দেখা যাচ্ছে, কিন্তু অন্যরা রিপ্লাই করছে না কেন? রিপ্লাই করছে না, ঘুমিয়ে গেছে হয়তো। যাই হোক, দেখো, তো আজকে কোশ্চেন ছিল 85 মার্কসের কোশ্চেন। তো 85 মার্কসের কোশ্চেনে দেখলাম অনেকেই পেয়েছে 60+। 60+ যারা পেয়েছো তারা জাস্ট কন্টিনিউ পড়াটা ধরে রাখবে, আর যারা কম পেয়েছো কাট অফ একটা করে দিয়েছি, তাতে কম যারা পাচ্ছ ভাই ভালো করে পড়াশোনা করতে হবে। যাদের দেখলাম 30 থেকে 40-এর মধ্যে, তাদেরকে প্রচুর মেহনত করতে হবে, প্রচুর প্রচুর মেহনত করতে হবে। কিন্তু টাইম আছে, টাইমটাকে নষ্ট করো না, হয়ে যাবে। যা পড়া দিচ্ছি, যা কাজ দিচ্ছি কমপ্লিট করতে হবে, তবে গিয়েই হবে। চলো, এক দিকে ছিল কি কোশ্চেন, দেখো ভারতবর্ষে প্রথমে ছিল জিকেগুলো কমপ্লিট করি। তো কী বলতে, দেখো ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? তাহলে অ্যান্সার হবে কি বিমলা, রোহিণী, আর্যভট্ট, অপলা। তাহলে অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট। আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ। ঠিক আছে, এই আর্যভট্ট কত সালে হয়েছিল? 1975 সালে উপগ্রহটা করেছিল। কোন দেশের সহায়তায়? সোভিয়েত ইউনিয়ন। কি? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সহায়তায় হয়েছিল। আর রাশিয়ার থেকেই কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল। জায়গাটার নাম কি ছিল? কাপুচিস্তান। কি? কাপুস্তিন। কাপুচিস্তান না, কাপুস্তিন ইয়ার, জায়গার নাম ছিল কাপুস্তিন ইয়ার। এখান থেকে করা হয়েছিল। মেন মনে রাখবে সালটা। আর কোন দেশের সহায়তা? এটা করেছিল আমাদের ইসরো। ঠিক আছে, আর রাশিয়ার সহায়তা, এটা একটু মাথায় রাখবে। তো এখানে অ্যান্সার হচ্ছে আর্যভট্ট ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ইসরোর কথা যদি বলি, ইসরো প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? ইসরো প্রতিষ্ঠা হয়েছিল কবে? 15ই আগস্ট। 15ই আগস্ট 1969 সালে। 1969 সালে হয়েছিল। আচ্ছা, ভেরি গুড। আর এই ইসরোর বর্তমানে চেয়ারম্যান করেছে ভি নারায়ণন, অ্যান্সার হবে। আর এই ইসরোর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরু। ওকে, ইসরো। তাহলে ইসরোর ফুল ফর্ম কি আছে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান রিসার্চ, ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো 2 বলছে প্রথম এশিয়াড। এশিয়াড বলতে কি বলতো? এশিয়ান গেম। কিন্তু এশিয়ান গেমসের অপর নাম হচ্ছে এশিয়াড। কি? এশিয়ান গেমসের অপর নাম হচ্ছে এশিয়ান। অনেকে এশিয়াড বলে অনেকে হয়তো বুঝতে পারেনি, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিতেই পারে। এশিয়ান গেমসের অপর নাম কি? এশিয়াড। তাহলে এশিয়াড কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এবার তো পারবে। 1951 সালে নিউ দিল্লিতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মাথায় রাখবে এই যে প্রথম এশিয়ান গেমস হয়েছিল, 11টি দেশ পার্টিসিপেট করেছিল। কটা দেশ করেছিল পার্টিসিপেট? 11টি দেশ। আর এখানে খেলা ছিল কটা? 6টি খেলা ছিল। কটা ছিল? 6টি খেলা। সেই সময়ে 6টি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কি কি ছিল? ফুটবল, ফুটবল ছিল, বাস্কেটবল ছিল, ফুটবল, বাস্কেটবল, তারপরে ভারোত্তোলন, ভারোত্তোলন, অ্যাথলিটদের প্রতিযোগিতা, অ্যাথলেটিক্স আর কি, অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ছিল। সাঁতার ছিল। কটা হলো? সাঁতার ছিল, আর একটা সাইকেলিং ছিল। বোঝা গেল? ফুটবল, বাস্কেটবল, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, আর সাঁতার, আর সাইকেলিং। মাথায় রাখবে এই 6টা ছিল। চলো নেক্সট দেখে নেব, বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিডের প্রবক্তাকে। তো এটা হবে কিন্তু চার্লস এলটন। কি? চার্লস এলটন। কত সালে করেছিল এটা? মাথায় রাখবে সরোজিনী নাইডু যখন সভাপতি হয়েছিল এই কংগ্রেসের, তার মানে 1925-এ কিন্তু জর্জ এলটন এই খাদ্য পিরামিড তৈরি করেছিল। আচ্ছা, কোন বর্ণের আলো চ্যুতি বেশি? চ্যুতি, দেখো একটা যে চ্যুতি, দেখো চ্যুতি হয় কি সবচেয়ে কম, আর বেশি দেখো। তাহলে আমরা জানি কি বেগুনি আলোর সব থেকে বেশি হয় চ্যুতি বা বিক্ষেপণ বেশি হয়। চ্যুতি বা বিক্ষেপণ বেশি যদি বলে, তাহলে বেগুনি আলো বেশিটা। আর যদি বলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, দৈর্ঘ্য বেশি বললে তখন কিন্তু অ্যান্সার হবে লাল, আর কম হলে বেগুনি। উল্টোটা, জাস্ট আর কিচ্ছু না। তো এখানে চ্যুতির কথা বলেছে কম, তাহলে অ্যান্সার করবো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লাল হবে। নেক্সট দেখবো সন্ধ্যা পত্রিকার সম্পাদককে। এই সন্ধ্যা পত্রিকা কি? একটা দৈনিক বাংলা পত্রিকা। দেখো সন্ধ্যা পত্রিকা কি? একটা দৈনিক বাংলা পত্রিকা ছিল, যেটা 1904 সাল নাগাদ, কত সাল নাগাদ? 1904 সাল নাগাদ শুরু হয়েছিল। আর এটা কি একটা চরমপন্থী পত্রিকা। চরমপন্থী মানে ব্রিটিশদের বিরুদ্ধে চরম চরম কথা বলা হতো এই পত্রিকার মাধ্যমে। আর এটা সম্পাদনা করেছিলেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, কিন্তু অ্যান্সার হবে। স্বচ্ছ ভারত অভিযান
অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহরের তকমাকে, এটা হয়ে যাবে কিন্তু বর্তমানে অপশান ডি, বৈদ্যবাটি। এটা কোথায় আছে? হুগলি। এটা হচ্ছে হুগলি। আর যদি বলে যে ভারতের স্বচ্ছ সপ্তাহ শহর কোনটা, পরিষ্কার বা স্বচ্ছ, সেটা হয়ে যাবে কিন্তু লাগাতার ইন্দোর হয়ে আসে, এমপিতে অবস্থিত। 6 বছর 7 বছর হলো লাগাতার ইন্দোর, ঠিক আছে। আর এই বৈদ্যবাটি কিন্তু হুগলিতে অবস্থিত। এটা কি ভারতের স্বচ্ছ শহর নামে, মানে পশ্চিমবঙ্গে আর কি সবচেয়ে স্বচ্ছ হিসেবে পরিচিত রয়েছে বর্তমানে, ঠিক আছে। আচ্ছা, আর এই স্বচ্ছ ভারত মিশন কবে চালু হয়েছিল যদি বলে, সেটা হবে কিন্তু অক্টোবরের 2014 2 অক্টোবর, ঠিক আছে। 2 অক্টোবর চালু হয়। আর এইটাই কিন্তু পরবর্তীতে নাম হয় কি ওপেন ডেফিকেশন ছিল। আর ওপেন ডেফিকেশন যে ওডিএফ যেটা ছিল, ওপেন ডেফিকেশন মানে কি ওই মলত্যাগ যেটা করা যাবে না সেটা বিষয়, এটা কিন্তু চালু হয় সেই হিসেবে 2016 সাল থেকে। নেক্সট দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? তো তোমরা প্রায়শই এইটা আসছে। তো ভিটামিন সি এর অভাবে কিন্তু হয়। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে এর রাসায়নিক নাম। ওকে, এর অভাবে কি হচ্ছে? স্কারবি রোগ হচ্ছে। আর ভিটামিন সি কি রান্না করলে নষ্ট হয়ে যায়, কি রান্না হলে নষ্ট হয়ে যায়, টক জাতীয় জিনিসে থাকে। আর ভিটামিন সি আর একটা কাজ আছে কি, এটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিন্তু এটা, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর এখানে দেখো কে বি এ আগের দিন বলেছি, ওই জন্য আজকে আর কিছু বলছি না, ঠিক আছে। ভারতবর্ষের কোথায় জাফরান চাষ হয়? তো ভারতবর্ষে কোথায় জাফরান চাষ হয়? কাশ্মীর, জম্মু কাশ্মীরে হয়, ঠিক আছে, জম্মু কাশ্মীরে হয়। তো জম্মু কাশ্মীরের কোন মৃত্তিকাতে হয়? কারেওয়া মৃত্তিকা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো। নেক্সট, চ্যাং কোন রাজ্যের প্রধান ভাষা? চ্যাং, দেখো এই চ্যাং নামে উপজাতি আছে। কোথায় উপজাতি আছে? এরা আছে নাগাল্যান্ডে। আর সেই উপজাতিদের প্রধান ভাষা চ্যাং। সেই চ্যাং অনুসারে কিন্তু ওই রাজ্যের প্রধান ভাষা হয়েছে কি নাগাল্যান্ডের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কোনটি? অবশ্যই কি হয়ে যাবে? জিএসটি, জিএসটি, তারপর হচ্ছে আবগারি শুল্ক, এইগুলো হচ্ছে রাজ্য সরকারের আওতায় পড়ে যায়, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশন বি, রাজ্য আবগারি কর। নেক্সট, পৃথিবীর উচ্চতম প্রস্তর মূর্তি কোনটি? আগের দিনে বললাম, সেটা কি হয়ে যাবে অ্যান্সার? স্ট্যাচু অফ ইউনিটি, লিবার্টি নয়, স্ট্যাচু অফ ইউনিটি, যেটা আমাদের ভারতবর্ষই রয়েছে। তাহলে এখানে কোনটি নয় অ্যান্সার হবে। কি লিবার্টি? আমি অ্যান্সার তো উপরের কোনটি নয় অপশন করেছিলাম, স্ট্যাচু অফ ইউনিটি হবে, ঠিক আছে। প্রস্তর মানে কি বোঝাচ্ছে? মানে মনুষ্য, প্রস্তর মানেটা কি বোঝাচ্ছে? প্রস্তর মূর্তি মানে কি বোঝো না? পাথর দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। পাথরের মূর্তি। ও, বুঝতে আগের পারলাম। দিনই তো বললাম, যাই হোক। তো সেটা হচ্ছে কি হয়ে যাবে? স্ট্যাচু অফ ইউনিটি, এটা আগের দিনে করিয়েছি আমি। যেটা কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, গুজরাটে। গুজরাটে অবস্থিত, তাই তো, সবরমতীতে রয়েছে। আচ্ছা, কে নাম কি, কার নাম সেটা স্ট্যাচু অফ ইউনিটি? বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে এসছে? এটাও তো করিয়েছি আমি কারেন্ট অ্যাফেয়ার্সে। ইউ মানে কি? ইউরোপিয়ান ইউনিয়ন। আর এদের ভিতরে যে কটা দেশ থাকবে তাদের মুদ্রা কি হবে? ইউরো। আর এখান থেকে বেরিয়েছিল গ্রেট ব্রিটেন। কত সালে মনে আছে তো? আমি আলোচনা করেছিলাম, বলো কে পারবে? ভুলে গেছি না, বলেছিলাম না ব্রেক্সিট, মনে আছে? বেড়ে যাওয়ার ঘটনায় কি বলা হয়? ব্রেক্সিট বলা হয়। ব্রেক্সিট মানে ব্রিটেন এক্সিট, যাই একসঙ্গে বলছে ব্রেক্সিট। মনে নেই তোমাদের মনে হয়, কিন্তু আমার মনে আছে। 2020 সালের 31 জানুয়ারিতে কিন্তু বেরিয়ে এসেছিল। তাহলে এই ঘটনাকে বলে ব্রেক্সিট। এই ঘটনায় করিয়েছিলাম, এটা করিয়েছিলাম একদম, ব্রেক্সিট বলে। 13 দাগ বলছে কোন দেশের আগের না ছিল নিপ্পন? ভেরি গুড কোশ্চেন। নিপ্পন মানে হচ্ছে সূর্য উদয়, নিপ্পন মানে সূর্য উদয়। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, জাপান। মায়ানমারের পূর্ব নাম, শ্রীলঙ্কার পূর্ব নাম, আচ্ছা মায়ানমারের পূর্ব নাম কি? ব্রহ্মদেশ বা বার্মা, ওকে। আচ্ছা, শ্রীলঙ্কার সিলেন বা সিংহল, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। নীলদর্পণের রচয়িতা কি? নীলদর্পণের রচয়িতা দীনবন্ধু মিত্র, একদম তাই। হুতম পাচা কার ছদ্মনামের মধ্যে? ওকে। তাই সুন্দরবন কি? দেখো সুন্দরবন কিন্তু একটা
সংরক্ষিত অরণ্য, সংরক্ষিত জলাভূমি। আর এটা একটা জলাভূমি বটে, সংরক্ষিত আবার জলাভূমি। জলা এটা 2019। বায়োস্ফিয়ার রিজার্ভ হবে না কেন? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ বলি আমরা, সুন্দরবন টাইগার রিজার্ভ হয়, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প হবে, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য হবে, সুন্দরবন একটা সংরক্ষিত জায়গা এটা হবে, সুন্দরবন জলাভূমিও জায়গা তকমা পেয়েছিল কবে জলাভূমির? 2019 রামসার সাইট তকমা পেয়েছিল। তাহলে এটা আমরা 2019 তাহলে এটা রামসার সাইট। এটা একদম পারফেক্ট অ্যান্সার করব, ঠিক আছে। আচ্ছা, এখানে যখন বললাম রামসর সাইট, তো রামসর সাইট বর্তমানে কটা আছে? 91টা। আগে ছিল 89, এখন 2 অ্যাড হয়েছে, তাহলে বর্তমানে 91টাই। লাস্টের দুটোই কিন্তু পরীক্ষা আসার মতো। কি একটা হচ্ছে খিচান, খিচান আর মিচান। খিচান জলাভূমি, আর একটা হচ্ছে মেনার। মিনার, খিচান আর আর মেনার। দুটোই কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। দুটোই কিন্তু রাজস্থানে অবস্থিত। আছে দাদা, কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফটাই আছে। হ্যাঁ অবশ্যই আছে, তো তোমাদের পড়ার দরকার তো এইসব। আর রামসর সাইট ভারতে আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুটোই আছে। একটা হয়েছিল 2019-এ সুন্দরবন, আর 2002-এ হয়েছিল 2012। কলকাতা জলাভূমি। 2012তে এটা ইস্ট কলকাতা। নেক্সট, 12 12 নয় দাদা, 2002 এর বেড়ে। তাহলে কে বললো 12? আমি বলছি 12। না না 2002 2000 তাই 2002 ঠিকই আছে, কে একটা বললো আমি হলো মানে ওটা, আচ্ছা কনফিউজ হয়ে গেছিলাম। 2002 হবে, ঠিক আছে। হ্যাঁ। পূর্ব কলকাতা। বর্তমান বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটি? তো সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। 78.09% কোথাও পাবে, 08% কোথাও পাবে। নেক্সট, আর কার্বন ডাইঅক্সাইড কি? 0.03%, অক্সিজেন 20.04%। এখন থেকে এক রকম। আর শব্দের প্রাবল্যের একক কি? সবাই জানি বেল বা ডেসিবেল, বেল বা ডেসিবেল, ওকে। 65 ডেসিবেলের শব্দ হচ্ছে শ্রুতিগোচর, ওর উপরে গেলে শোনা যাবে না, তাই তো? আচ্ছা, ওহমকার একক রেজিস্ট্যান্স বা রোধের একক। এখানে একটা কোশ্চেন আসে যে হচ্ছে রোধাঙ্কের একক কি? অ্যান্সার আসবে সিজিএস পড়েছে বলে ওহম সেন্টিমিটার, আর যদি এসআই পড়িতে ওহম মিটার, ওকে। ফ্যারাডে কিসের একক? ফ্যারাডে কার একক? ধারকত্বের একক, ঠিক আছে। পাস্কাল এসআই পদ্ধতিতে কার একক? এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কাল। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তো এখানে অ্যান্সার হলো ডেসিবেল, ওকে। তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করছে? তো এখানে কিন্তু বরাবরই অনেকদিন 4-5 বছর ধরে প্রায় গুজরাটে কিন্তু ফার্স্ট হয়ে আসছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তুলা চাষ কোন মাটিতে ভালো হয়? কালো বা কৃষ্ণা বা রেগুর মাটিতে ভালো হয়, ঠিক আছে। এই জন্য এই সয়েলকে কি বলে? কটন সয়েল। কি বলে? এই জন্যই একে বলে কটন সয়েল। আর এটা কোন অঞ্চলে দেখা যায়? দাক্ষিণাত্য অঞ্চলে। কোন অঞ্চলে? দাক্ষিণাত্য অঞ্চলে দেখা যায়। গোবি কি একটা? গোবি মরুভূমি কোথায় অবস্থিত? কোন মহাদেশ যদি বলে? এশিয়া মহাদেশে অবস্থিত। আর দেশ যদি বলে চীন এবং কি মঙ্গোলিয়ার দক্ষিণাংশ। মঙ্গোলিয়া ও চীনের মাঝখানে অবস্থিত এটা, ঠিক আছে। চীনের মঙ্গোলিয়ার দক্ষিণাংশ, চীন আর মঙ্গোলিয়া। আচ্ছা, পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়েছিল? এটা বলো পৃথিবীর বলেছে, কারা কারা কলকাতা করেছিল বলো? ভুলভাল আমি জানি তো করবে। কলকাতা হচ্ছে ভারতে, কিন্তু এখানে বলছে পৃথিবীর কোথায়। তো পৃথিবীর কোথায় যদি বলে অ্যান্সার হবে 1863 খ্রিস্টাব্দে। 1863 10 জানুয়ারি। কবে? এই সালটা মনে রেখো। 1863 সালে লন্ডনে হয়েছিল। লন্ডন 1863 সালে লন্ডনে হয়েছিল প্রথম পাতাল রেল চালু। আচ্ছা, আর ভারতে যদি বলে কলকাতায় কবে? 1984 সালের 2 অক্টোবর না 24 অক্টোবর? 24 অক্টোবর, ঠিক আছে। আর কে চালু করেছিল? তাই সে তখন কি? আনসারে মনে হয় এই দিয়া ছিল আনসার কিতে। না আনসারে লন্ডনই দেওয়া আছে। লন্ডন দেশ, কারণ আনসারে লন্ডন দিয়েছে। হ্যাঁ, লন্ডনই তো অ্যান্সার। ইন্দিরা গান্ধী কিন্তু এটা উদ্বোধন করেছিল, মাথায় রেখো। কোন দিনটি জাতীয় প্রযুক্তি দিবস? তো এটা হবে 11ই মে। 21 অপশানেই নেই, পাগল 21 করছে।
ইউয়ান চীন। বা আর একটা নাম কি? এটা হচ্ছে চীন দুটো আর আছে, ইউএন হচ্ছে রেনমিনবি। জাপান। কি? ইউএন চীন আর ইউএন জাপান। রেনমিনবি, দুটোই মনে রাখবে, দুটোই কিন্তু চায়না, চীন। আর একটা আছে কি? ইয়েন। ইয়েন তিনটে অক্ষরে, জাপান। জাপান। নিম্নের কোনটি এককহীন রাশি? দেখো এই যে আপেক্ষিক বা আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব বা আপেক্ষিক গুরুত্ব, এগুলোর কিন্তু কোনো একক নেই, একক নেই, এককবিহীন রাশি। কিন্তু উষ্ণতার একক আছে। উষ্ণতার একক কি? কেলভিন। উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। আর সিজিএস বলে আর ডিগ্রি সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এফপিএস পদ্ধতিতে ডিগ্রি ফারেনহাইট। এফপিএস বললে ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। আর যদি এসআই বলে কেলভিন, আর যদি সিজিএস বলে ডিগ্রি সেন্টিগ্রেড। কোনটি প্রগৌণ খাদক? প্রগৌণ খাদক বলতে প্রথম দেখো কি? স্বভোজী প্রাণী। প্রথমে হচ্ছে স্বভোজী প্রাণী। স্বভোজী মানে প্রাণী না, সরি, স্বভোজী উদ্ভিদ। তাহলে প্রথম স্বভোজী উদ্ভিদ, তাহলে সেই স্বভোজী উদ্ভিদকে খাচ্ছে যে, নাম কি তার? প্রাথমিক খাদক। যেমন ধরি, যদি এক্সাম্পল ফর ধরলাম যে ইঁদুর, হরিণ। ইঁদুর বা ব্যাং। ইঁদুর, এই ব্যাং নয়, ব্যাং নয়, ব্যাং, ব্যাং কেন হবে? ব্যাং কি ও তো প্রাথমিক না। হরিণ বললাম। দেখো হরিণ হবে। হরিণ হতে পারে, দেখো এইবার দেখো ফড়িংও হতে পারে। এবার দেখো এই প্রাথমিক খাচ্ছে কাছে কি? ইঁদুর খাচ্ছে। আর ইঁদুরকে আবার কি খাচ্ছে? সাপ। এটা হচ্ছে গৌণ খাদক, এটাকে বলে গৌণ। আর এই সাপকে আবার কে খাচ্ছে? বাজ পাখি। এটা হবে কি? প্রগৌণ খাদক, ঠিক আছে। তাহলে বাজ পাখি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। আশা করি ক্লিয়ার হয়েছে, গৌণ প্রগৌণ প্রাথমিক খাদক, ক্লিয়ার তো? ভারতের কোথায় প্রাচীনতম তৈল শোধনাগার অবস্থিত? কে হবে? আসামের ডিগবাই। আচ্ছা, নাহারকাটিয়া কোন কোন নাহারকাটিয়া শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। কোথায়? আসামেই। আসামে। আসাম। বারাউনি কোথায় অবস্থিত? বিহার। আসাম। না না না, ট্রম্বে? মুম্বাই। মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ট্রম্বে, ঠিক আছে। রাজ্য তাহলে নাহারকাটিয়া আসামে অবস্থিত, ডিগবয় আসামে অবস্থিত, ঠিক আছে। বারাউনি বিহার, ট্রম্বে মহারাষ্ট্র। এই ছিল 50টা সুন্দর সুন্দর তোমাদের জিকে। আমি ক্লিয়ারও করলাম অনেক কিছু অল্প মিনিটে। আচ্ছা, বলছে এস ডব্লিউ কে, এস কি? এস ডব্লিউ কে এস দ্বারা, এন ই কে এন দ্বারা, আচ্ছা এস ই কে ই দ্বারা প্রকাশ করা হয়, তবে ডব্লিউ কে কি দ্বারা? মানে এখানে এন ই মানে নর্থ ইস্ট, ঠিক আছে। আর এখানে ডব্লিউ মানে ওয়েস্ট, এস মানে সাউথ, এন মানে যেটা জানো। আচ্ছা, এন মানে নর্থ বলেই দিয়ে দেখো। তাহলে বলছে তবে ডব্লিউকে কী দ্বারা প্রকাশ করা হবে? সিম্পল লজিক। তাহলে আমরা দেখছি নর্থ, তো নর্থকে কী প্রকাশ করছে? নর্থকে কি বলছে? নর্থ ইস্ট। নর্থকে বলছে নর্থ ইস্ট, ওকে, এটাকে বলছে নর্থ ইস্ট। আচ্ছা, সাউথকে কি বলছে? ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, আর এখানে কি গেল রে বাবা? সাউথ ইস্ট বলছে পূর্বকে। তাহলে বাকি কি আছে? বাকি কি আছে? নর্থ ওয়েস্ট বাকি আছে না? তাহলে ওয়েস্টটাকে কি বলবো? হয়ে গেল, অপশন ডি। নেক্সট, এ বি সি ডি কোনো বর্গাকৃতি ক্ষেত্রের ধার বরাবর ঘড়ির কাঁটার দিক বরাবর হাঁটছে। ঠিক আছে দাদা, দেখছি কি আছে। ঠিক আছে। তাহলে বর্গাকার কাঁটা চারিদিকে বরাবর হাঁটছে, তারা চারটি ধার ধরে যাওয়া সম্পূর্ণ করার পর, কি লিখছে এটা? হাঁটছে তারা চারটি ধার ধরে, আচ্ছা, যাওয়া সম্পূর্ণ করার পর থেমে গেল, তবে নিম্নে কোন তথ্যটি সত্য? আচ্ছা, সি হলো বি এর উত্তর পূর্বমুখী। হ্যাঁ, এটা কিভাবে সাজাবেন আপনি? বোঝা যাচ্ছে না তো। ঘড়ির কাঁটার দিকে বলে দিচ্ছে, ঘড়ির কাঁটার দিকে বলে দিচ্ছে, ঘড়ির কাঁটার দিকে সাজাতে হবে। এই দিকে যাচ্ছে, হুম, এইদিকে যাচ্ছে, ঠিক আছে। বলছে হাঁটছে তারা চারটি ধার ধরে যাওয়ার সম্পূর্ণ করার পর, ঠিক আছে, চারটি ধার ধরে যাওয়ার সম্পূর্ণ করার পর থেমে গেল, তবে নিম্নে কোন তথ্যটি সত্য? কোশ্চেনটা ক্লিয়ার আসলো না আমার কাছে।
4টি ধার কমপ্লিট করেছে, মানে এ একটা ধার কমপ্লিট করলো, সি এইখানে চলে আসবে, এ এখানে চলে আসবে, এই জায়গায় এ চলে আসবে, ঠিক আছে। বি কোথায় আসবে, বি এই জায়গায় চলে আসবে, এখানে সি চলে আসবে, এই জায়গায় ডি চলে আসবে, মানে প্রত্যেকটা ধার কমপ্লিট হয়ে গেল তাহলে, ঠিক আছে। অ্যান্সার কী চেয়ে দেখি এবার, এখানে অ্যান্সার কী চেয়েছে, কোনটা সত্য, তাহলে কি সি এর কোন দিক, এটা সি এর কোন দিক, এটা কোন দিক, ইস্ট নর্থ ইস্ট, সি এর নর্থ ইস্ট, এটা অপশান এ অ্যান্সার ছিল তো, না বি, সেটা বি কেন, ডি ছিল। বি কেন হবে, ডি হলো এ এর পূর্বমুখী, হ্যাঁ এটাই সত্যি, এটা তো না, কারণ নর্থ ইস্ট রয়েছে, এটা অ্যান্সার হবে না। ডি এ এর পূর্বমুখী, দেখো ডি এ এর পূর্বমুখী, এটা হতে পারে, ডি ই এর পূর্ব দিকে, ই তো এর পূর্বমুখী হলো। ডি হলো এ এর পূর্বমুখী, ডি হলো এ এর পূর্বমুখী, এখানে যদি পূর্বে থাকবে, এ পশ্চিমে থাকবে। একটু একটু এবিসিডি কোনো বরাকের ক্ষেত্রে ধার বরাবর ঘড়ির কাটার দিক, হ্যাঁ এটা মিলছে না তো। আচ্ছা এটা একটু এখানে একটু মিস্টেক করা আছে সামান্য, কোনো একটা সমস্যা আছে, এটা বাদ দাও, বাদ দিয়ে দাও, চাপ নিও না। আচ্ছা অনুপমের মা অনুপমকে বললেন, ভেরি গুড, অনুপমের মা অনুপমকে বলছে আমার মায়ের ছেলে মানে কি, অনুপমের মামা, তাই তো, অনুপমের মা আর অনুপম, এটা আচ্ছা, মায়ের ছেলে আছে যার ছেলের নাম হচ্ছে অমল, তাহলে এটা হচ্ছে অমল, মামার ছেলে। আচ্ছা ছেলে আছে যার ছেলের নাম, ছেলে বলিনি কিন্তু, ওই মামা তো ভাই, মামা তো হয়, ছেলের নাম অমল, তাহলে অমল অনুপমের কি হয়, মামা তো ভাই হবে, অপশন সিম্পল। যদি একটি নির্দিষ্ট নিয়মে এক্সিটকে এ লেখা হয়, দেখো প্রত্যেকটা অক্ষর আমরা দেখতে পাচ্ছি, জাস্ট পাতাও EXIST, এটাকে কি লিখছে দেখো, টি এর জায়গায় টি রেখেছে, ই এর জায়গায় ই রেখেছে, জাস্ট কিন্তু কি করেছে, এই তিনটেকে এই করেছে, আর এটা মিডিল। ডব্লিউবিতে এই টাইপগুলো প্রায় আসে দেখবা, এটা এস, এটা আয়ের জায়গায় আয়, এখানে এক্স, জাস্ট তিনটেকে এই করেছে, তাহলে এটাও তাই করব, প্লুটো PRO সেম থাকবে, তিনটেকে আলাদা TUL হয়ে যাবে, তাহলে কি আছে TUL, একটা অপশনই বি আছে। অপশন বি, তা আরো সোজা করে দিয়েছে। নেক্সট, ম্যানকে লিখছে মেশিন, আচ্ছা মাস্টারকে কি লেখা হবে, এটা করতে পারিনি দাদা। স্লেভ মানে কৃতদাস। কি ছিল এখানে, স্লেভ ছিল, কিন্তু লজিকটা কি বলো তো? আচ্ছা মানুষের মেশিন চালাচ্ছে আর ক্লিয়ার মাস্টার করে যে প্রভু সে একদম কৃতদাসদের পরিচালনা। মাস্টার মানে স্লেভ, দাস। একদম, দেখো মেশিনকে পরিচালনা করে কে, মানুষ করে, আর মাস্টার কাকে পরিচালনা করে, হাউসকে, ম্যানেজারকে, ওয়ার্কারকে, না স্লেভকে, স্লেভ দাস বা তার বাড়ি যে সার্ভ্যান্ট আছে এইগুলো, এটা হবে মাস্টার প্রভু, ঠিক আছে, স্লেভ অ্যান্সার হবে, স্লেভ ছিল তো অ্যান্সার, তাই তো থাকবে। আর ছয় বন্ধু ABCD এ বৃত্ত দাঁড়িয়ে আছে, বৃত্ত করে দাঁড়িয়ে আছে ছয় বন্ধু, 1 2 3, ওকে। DC এর মাঝখানে, আচ্ছা DC এর মাঝখানে B আছে, কোথায় আছে আমরা জানি না, কিন্তু আগে দেখবো ইন্ডিভিজুয়ালি কোনটা, E ও C এর মাঝখানে A আছে, আচ্ছা D এর ডান দিকে আছে F, এখান থেকে শুরু করলাম, তাহলে D এর ডান দিকে বলে দিয়েছে, D যদি এখানে হয়, আরে বাবারে, D যদি এখানে হয়, D এর ডান দিকে আছে F, ওকে, তার মানে এখানে আছে। এবার এইগুলোর থেকে পেয়ে যাবে, তাহলে DC এর মাঝখানে কে আছে, B, তাহলে এখানে B আছে, এখানে C আছে, ওকে। E ও C এর মাঝে A আছে, তাহলে E আছে এইখানে, হয়ে গেল। ওই জন্য প্রথমে কি করবে, জাস্ট দুটোর সম্পর্ক যেটা বলা হয় সেটা আগে বের করার চেষ্টা করবে, তাহলে A এবং F এর মাঝখানে কে, A এবং F এর মাঝখানে কে, E হবে, তাহলে E ইজ দ্য রাইট অ্যান্সার, বাপু অপশন সি তে রয়েছে। নেক্সট, এটা কি করেছিলে, পারিনি না। এখানে কটা আছে, অপশন এ আছে, কটা আছে দেখো তো, ড্যাশ কটা আছে, 17টা আছে, শেষ কার্ডটা বাদ দিয়ে 4টে করে ভাগ করলে হয়ে যাবে।
4টা করে ভাগ করলে কি কি আসছে? চারটে করে। হ্যাঁ, শেষ কাটটা বাদ দিয়ে 4টে করে ভাগ 16টা হয়ে যাবে। শেষেরটা বাদ দিয়ে? শেষ কাটটা, হ্যাঁ শেষেরটা বাদ দিয়ে বাদ দাও, দিয়ে তাহলে কি পড়ে থাকছে? সেগুলো 4টে করে ভাগ করে দিলে চলে আসবে। আচ্ছা দেখো সিসিবিএ কি আসছে? সিসিবিএ, তারপরে বিবি, তারপরে হচ্ছে বিবিসিএ, ঠিক আছে? তারপরে কি হবে এবার? দেখো ডবল সি ডবল বি, ভালো করে বুঝো। তাহলে এবার কি হবে? তারপরে এ আসবে, তাহলে এর পালা। তাহলে কি করব? এ এ কি আসবে? বিসি, বাদ রয়েছে দুটো, সিম্পল এইভাবেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যখন করলাম দেখা গেল কি এখানে একটা কি পেলাম? বি পেলাম, ঠিক আছে? সিসিবিএ, ঠিক আছে, এখানে একটা বি দরকার, বি পেলাম, আর এখানে কই গেল? এ এ বি সি, তার মানে কোনটা পেলাম? এ পেয়েছি, আচ্ছা এ। তাহলে বি এ দিয়ে শুরু, বি এ, এটা তো হবে না, এটা উল্টোটা এসছে। আচ্ছা তারপরে দেখো কি আসছে, তারপরে কি আসছে? সি দিয়ে শুরু হবে, ডবল সি। না 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 না, এখানে একটু মিস্টেক করেছো নাকি? দাদা ডবল সি বি এ, ডবল সি আবার রিপিট করছে দাদা। ডবল সি বি এ, তারপরে বি হয়ে যাবে শেষেরটা। আচ্ছা কোন পর্যন্ত এসছি আমরা? এ এ বি সি, আবার হ্যাঁ তাই তো, আবার রিপিট হবে ডবল সি বি এ, একই রকম আবার এটা আসবে, ঠিক আছে? আবার এই সেম সিস্টেম, তারপর আবার আসবে বি বি সি এ হয়ে যাচ্ছে। তাহলে কোনটা আসছে এটা করে? অপশন এ আসবে। সিম্পলি আছে, কোনো কাজ কিছু নেই। কিন্তু প্রথমে সি ডবল হয়েছে, তারপরে বি ডবল হয়েছে, কমতে কমতে এ ডবল হয়েছে, আবার সি ডবল, বি ডবল, তারপর একটা পাঠিয়ে দিচ্ছে, এইভাবে ডিকশনারি অনুযায়ী সাজাতে হবে। সাউন্ড, শক, যাই হোক। দেখো এর ভিতরে প্রত্যেকটাই এস আছে আর ও আছে, এটার এইচ আছে, এটারও এইচ আছে, তাহলে এই দুটো আগে, এটার এন আছে, তাহলে কোন দুটো আগে হবে? এইচ এইচ, এর পরে এ আছে এটা, তাহলে 4 নম্বরটা আগে, তারপরে হবে 3 নম্বরটা, তারপরে এন আছে, এন নাম্বার মানে 5টা হবে, তাহলে 4 3 5 দিয়ে কোনটা আছে? 4 3 ডি আছে, আর দেখা দরকার নেই, আরগুলো না করলেও চলে। অঞ্জনের ক্লাসে মোট 46 জন ছাত্র আছে, ভেরি গুড। অঞ্জন ওই ক্লাসের উপর থেকে 42, আচ্ছা তাহলে উপর থেকে 42 স্থান অধিকার হবে শেষের দিক থেকে, তাহলে 47 থেকে বাদ দেবো, প্লাস 1 ধরে নিতে হয়, সেখান থেকে বাদ দিলেই পাওয়া যাবে। তাহলে কত হবে? 5, অপশন ডি। বিপরীতটা আর কি, যেমন আমরা 26টা যায় 27 ধরে নিই, এটা দেখ একটা ভুল আছে, তো মিস্টেক আছে। এটা বুধবার কি করে হয়? দেখছি আরে আমার রবিবার আসবে। ওই যে বিশাল 9 দিন আগে শপিং মলে গিয়েছিল, মানে আজকে থেকে 9 দিন আগে, মানে অর্ধেক কত? +2, 2 দিন আগে, ঠিক আছে? আজকে মানে থার্ড ডে, আজকে কিন্তু থার্ড ডে, তার মানে ঠিক আছে, অর্ধেক যখন পেয়ে গেছে, আজকে থার্ড ডে ধরে নাও। আচ্ছা সে শুধুমাত্র বৃহস্পতিবার বাজার যায়, তাহলে এটা ছিল বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনিবার হচ্ছে আজকে। তবে আজ সপ্তাহের কোন দিন? বিশাল 9 দিন আগে শপিং মলে গিয়েছিল, আচ্ছা সে শুধুমাত্র বৃহস্পতিবার বাজার যায়, তবে আজ সপ্তাহের কোন দিন হবে? শনিবার হবে অ্যান্সার, এটা ভুল আছে, শনিবার আমারও এসেছিল, শনিবারটা এটা শনিবার অ্যান্সার, ঠিক আছে অসুবিধা নেই, শনিবার অ্যান্সার, এটা দেখলেই বোঝা যাচ্ছে। নেক্সট, সত্যি দেখ, যদি কোনো নির্দিষ্ট নিয়মে ক্লককে লেখা হচ্ছে এই, টাইমকে লেখা হয় এই, তবে ওই নির্দিষ্ট নিয়মে মলেককে কি লেখা হবে? মলেক, মানগুলো দিয়ে আছে, এটা মান বোঝাই যাচ্ছে, এগুলো দেখলে বুঝতে পারবে। তো এম মানে কত আছে? এম মানে 7, এম মানে 7 দেওয়া আছে, ঠিক আছে? আর ও মানে কি দেওয়া আছে? ও মানে 2 দেওয়া আছে। আচ্ছা এল মানে কি দেওয়া আছে? এল মানে 4 দেওয়া আছে। ই মানে কি দেওয়া আছে? ই মানে 9 দেওয়া আছে। আর কে মানে কি দেওয়া আছে? 72495, 72495, 72495, 72495, অপশন বি।
37 নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 6 আছে যাদের আগে 4 পরে 7, মানে 467 খোঁজো। 467 দুটো। 467 একটা পেলাম, 467 একটা পেলাম, দুটো। তাহলে অ্যান্সার অপশন বি। একদম শেষে একটা দুটো। নেক্সট, সুব্রত প্রথম এটার অপশনটা ভুলে গেছি। কি বলছে? সুব্রত প্রথমে উত্তর দিকে 20 মিটার গেল। তাহলে সুব্রত এখানে আছে, উত্তর দিকে কত মিটার গেল? প্রথমে 20 মিটার গেল। ওকে, একটু বড় করে লিখবো না, থাক, অসুবিধা নেই। তারপর বাম দিকে ঘুরে 40 মিটার গেল। তাহলে এবার বাম দিকে ঘুরলো, 40 মিটার গেল, ঠিক আছে। আবার বাম দিকে ঘুরে 20 মিটার গেল, আবার বাম দিকে ঘুরে 20 মিটার, মানে এই সোজাসুজি চলে আসলো, আবার 20 মিটার গেল। এবং ডান দিক ঘুরে আবার কি করলো? 20 মিটার, মানে এর অর্ধেক গেল। তাহলে তুমি তো বামে ও চলে গেলে। সরি, এটা বাম হয়ে গেল তো। ডান দিকে 60 মিটার তো হবে। এখানে বলছে ডান দিকে। ঠিক আছে, ঠিক আছে ভাই, এই দিকে যাবে। এটা কত বলেছে? সোজাসুজি 20 মিটার গেল। 20। তাহলে সুব্রত বর্তমানে শুরুস্থান থেকে এখন কত দূরে আছে? তাহলে এই দিকে আছে 40, এদিকে আছে 20, অ্যান্সার হবে 60 মিটার। অপশনে আছে তো 60? অ্যান্সার কি ভুল আছে নাকি? 55 ছিল। অ্যান্সার হবে অপশন ডি। ডি তো। ওটা অ্যাকচুয়ালি 15 ছিল হয়তো। ডি হবে অ্যান্সার। হ্যাঁ, 39। দেখো, এ এবং বি দুই ভাই, এ এবং বি দুই ভাই, তাহলে এ আর বি দুই ভাই, ভাই বোনের সম্পর্ক। আর দুটো ভাই বলেছে মানে প্লাস মাথায়, আর ভাই বোনের সম্পর্ক সমান সমান দিই। আচ্ছা, সি এবং ডি দুই বোন, কিন্তু এদের সঙ্গে কোনো সম্পর্ক পারলাম না, ওই জন্য আপাতত লিখছি না। এ এর পুত্র ডি এর ভাই হলে, তাহলে এ এর পুত্র ডি এর ভাই হলে, আচ্ছা, এ এর পুত্রকে ডি এর ভাই, আচ্ছা, ডি এর ভাই মানে কি? মানে ডি এর ভাই মানে ডি এর ওরই ছেলে মেয়ে। হ্যাঁ, মানে সিডি আর ডি। এর, সিডি। চলো ক্লিয়ার করছি। বলছে এ এর পুত্র ডি এর ভাই হলে বি এবং সি এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, সি এবং ডি দুই বোন, সি এবং ডি দুই বোন, আচ্ছা, সি আর ডি দুই বোন, আচ্ছা, এরা দুই বোন। আচ্ছা, এবার অ্যান্সার কি চাইছে? তার মানেই হচ্ছে এর মেয়েটা। সম্পর্ক বি এবং সি এর মধ্যে কি সম্পর্ক? কাকা, মানে কাকা ভাইজি। কাকা ভাই। কাকা ভাইজি, কিছুই নেই। একটি ভাষাতে যদি 123 কে লেখা, অ্যান্সার কি চেয়েছে? তাহলে ব্রাইট, দেখো ব্রাইট দু জায়গায় আছে কিনা, দেখছি নেই। তাহলে আমার লিটিল আর বয়ের মানটাকে আউট করে দিলে ব্রাইট পড়ে থাকবে। তাহলে লিটিল দেখতে পাচ্ছি, দেখবো যে মানের, দেখো এখানে 3 কমন আছে, এখানে 3 কমন আছে, তাহলে এখানে কি কমন পাচ্ছি? 3 কমন, 3 কমন, মানে এখানে দেখতে পাচ্ছি লিটিল আউট হয়ে গেল। এবার এখানে বয় আউট করবো, এখানে দেখতে পাচ্ছি 1 আছে, এখানে 1 আছে। কত সোজা জানো, কিছু দেখার দরকার হয় না, এসে বয় টয় কিছু দেখার দরকার হয় না। যখন দেখছো একটা কমন আছে, শুধু দেখবে যে মানগুলো কোনটা কমন আছে, ব্যাস সেগুলো আউট করে দাও, সেটা অ্যান্সার। বাকি যেটা অপশন বি। বুঝতে পারলে যে লিটিল মানে, এবার তোমার যদি ইন্ডিভিজুয়ালি বের করতে হলে তখন আলাদা বিষয়। জনটা কমন নাই সেটা দেখলেও হবে। হ্যাঁ হ্যাঁ, যে তোমার আর জনটা রিপিট করছে না, একদম রিপিট করছে না সেটা দেখলে হয়ে যাবে যে এই তো, সেটাই তো বলছি। এখানে 1 রিপিট করছে মানে 1 আনসার হবে না, 2 রিপিট করছে না তার মানে 2 অ্যান্সার, একবারে বোঝা যায়, এটাই বলছি আমি। কিন্তু কখনো কখনো ইন্ডিভিজুয়ালি মান বের করতে হলে তখন কিন্তু করতে হবে। আচ্ছা, এখানে কি আছে? শূন্যস্থান পূরণ করো, পাবে না এটা? ভাগ করো দেখি। ভাগ করো দেখি। এ এ বি, করে হলে তো এই নাম্বার অপশনটা আছে। দেখছি। হ্যাঁ, এ তিনটে করে যদি করা যায়। আচ্ছা দেখছি। এ বি এ এ, আচ্ছা তাই করেছো? আচ্ছা, হ্যাঁ, বি এ তিনটে করে পেয়ার ভাঙো। আচ্ছা, এটা কি করা, মানে অ্যান্সার কি দেওয়া ছিল? অ্যানসার ডি দেওয়া আছে। ডি দেওয়া আছে। অ্যান্সার বি দেওয়া আছে না? তাহলে ডি ডি ডগ। আর ডিটা ঠিক আছে।
বি এ এ, তারপরে যদি করা হয় এখানে এখানে কটা আছে কোনো তো কটা আছে 12টা আছে 12টা 12টা, তাহলে বি চারটে পেয়ারে নাই তিনটে পেয়ারে ডবল এ তিনটে বি, পেয়ারে তো দাঁড়াও, মিলে যাচ্ছে বি ডবল এ বি, তাহলে তো আসছে না, তিনটে করে করো দাদা, এই হবে অপশন। দেখছি এটা এ অ্যানসার হওয়ার চান্স বেশি দাদা দেখো এই নাম্বারটাই তো হওয়ার সম্ভাবনা বেশি। আর দেখছি বি এ এ, তারপরে হচ্ছে বি এ বি, বি এ এ বি এ বি, আচ্ছা তারপরে আবার আসবো বি এ এ বি এ বি, আবার বি ডবল এ করবো, বি ডবল এ আসবে, ঠিক আছে, তারপরে আবার কি আসবে বি এ বি আসবে, এই তো আছে বি এ এ বি এ বি, বি এ এ বি এ বি, এইভাবে যাচ্ছে, অপশন ডি তো আছে। ওই হিসেবে এ নাম্বার অ্যান্সারটা হয় দাদা। ডি হচ্ছে না দাদা। ডি হচ্ছে না, না এই নাম্বার অপশন শুনে এ আসছে এটা করে, আচ্ছা বি এ এ আসছে, ঠিক আছে, তারপরটা কি আছে, না এটা বললেও এ আসছে না, এ আসতে হলে বি এ বি বি বি, বি এটা এ বললে এ বি, আসবে। বি এ বি মানে এ আসছে তো, তারপরে তারপর হচ্ছে বি আসছে, বি এ বি 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 এ এ, এটা হবে তারপরে এটা একটা এ হ্যাঁ আসছে একটা এ হবে কনফার্ম এ আসছে, হ্যাঁ এ দেখাচ্ছে তাহলে এ যদি আসে তাহলে এ হয়ে যাবে, দেখা যাক তাহলে বি, কিন্তু আগে ওটা দিয়ে কোনো অপশন আইলো না, একটু মিস্টেক ছিল মনে হয় গো। দাদা এই অপশন যদি হয় এটা বসিয়ে দাও আগে, এ এটা আজকে বসিয়ে আহ, এত কথা বললে কি করে হবে বাবা, বি এ এ, তাই তো, বি বি বি, তাই বলছো, আবার বি এ এ বি বি বি, হ্যাঁ হচ্ছে তো, এটাই হবে অ্যান্সার, অপশন এটাই তো এটা আসবে। নেক্সট এ জেড জি টি এম এন ওয়াই বি, চলো তাহলে এ জেড মানে বিপরীত, এটাও বিপরীত, এর বিপরীত, কিন্তু বিপরীতটা আছে, এবার দেখো কত করে বাড়ছে সেটা দেখো এবার, এদের 6 করে বাড়ছে তাহলে এ মানে এক, একের থেকে 6 যোগ করলে 7, 7-এর থেকে 6 যোগ করলে 13, 13 ছয়ে 18, 18 মানে কি, না 13 18 19 আচ্ছা তাহলে 13 ছয়ে 19, তাহলে 19 তার মানে এস হবে, তাহলে এস এর উল্টো কি, এস এর উল্টো কি, এইচ 19 আর 8 এ 27, High school. তাহলে এইস হবে, এস এইস, অপশন বি। হাই স্কুল বুক পাবলিশার, বুক পাবলিশ হলে পাবলিশার বলবো দুই শব্দ একটি আরেকটির সাথে সম্পর্কিত, তাহলে ফিল্মকে, ফিল্মকে যে করে সে কি প্রডিউসার প্রডিউস করে, যে Producer. প্রডিউসার হবে একদম। নেক্সট, আর নিউজ পেপার হচ্ছে এডিটর, ঠিক আছে। আচ্ছা 44 বলছে যদি ফিশকে এ লেখা হয়, দেখো ফিশকে এ মানে এক করে কমেছে, দেখো এক করে কমেছে, সব এক করে কমেছে মাইনাস করে করেছে, তাহলে জের আগে কি হবে, এর আগে আই তাহলে দেখো আই হবে, ইউ এর আগে কি হবে, টি হবে, ইউ এর আগে টি এন এর আগে কি হবে, এম হবে, মানে 14 তার আগে 13 আইটিএম নেই, আইটিএম নেই, আইটিএম নেই, অপশন এতে। একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অঙ্কে ঢুকছি, 100 জন ছাত্রের গড় নির্ণয় করার সময় ভুলবশত একজন, দেখো ছাত্র আছে কিন্তু 100 জন, এটা মাথায় রাখবে, আর গড় কি ভুল করেছো কত, 66 জায়গায় তুমি 50 লিখে ফেলেছো, তাই তো নাকি, না ভুল বললাম, 56 জায়গায় 66, ওকে ওকে ওকে, 56 জায়গায় 66, তাহলে কত তুমি বেশি লিখে ফেললে, গায়ের জোরে বেশি লিখে ফেলেছো, 10 তাহলে 10 যদি তুমি বেশি লিখে ফেলো তার জন্য তোমার গড় দাঁড়িয়েছে কত, বেশি লেখার জন্য গড় দাঁড়িয়েছে 50, তাহলে অ্যাকচুয়ালি গড়টা কম ছিল নিশ্চয়ই, তুমি 10 এক্সট্রা লিখে ফেলেছো তার জন্য তো গড়টা 50 আছে, তার মানে অ্যাকচুয়ালটার থেকে কম নিশ্চয়ই গড়, তাহলে কত কম, 100 জনের ভিতরে এই যতটুকু ভাগ করে দাও, ভাগ করলে 0.1 কম, তাহলে এর থেকে 0.1 মাইনাস করে দিলে বোঝা যাবে, পয়েন্ট 1 তাহলে হবে 49.9, 49 অপশন নাম্বার ডি। ছেচল্লিশ বলছে কয়েকটি সংখ্যার গড় 9 এবং তাদের সমষ্টি 99, তো আমরা দেখো আমরা কি জানি, দেখো ধরে নাও এক্স হচ্ছে সংখ্যা, আচ্ছা গড় বলছি কয়েকটি সংখ্যার গড় 9, এক্স হচ্ছে সংখ্যা, তার সঙ্গে গড় গুণ করলে কি পাই, সমষ্টি পাই, তাহলে কাটাকুটি করলে এক্স এর ভ্যালু কত আসলো 11, অপশন ডি, ঠিক আছে। নেক্সট দেখো
কোনো এক নির্বাচনে একজন প্রতিযোগী শতকরা 40% ভোট পায়, তাহলে একজন 40% পেয়েছে, তাহলে আরেকজন কত পেয়েছে? 60%। তাহলে জয়ী প্রতিযোগী থেকে এতটি ভোট পেয়েছে, তাহলে পার্সেন্টেজ হিসেবে কত ভোট পেয়েছে? 20% পেয়েছে। তাহলে 20% মানেই হচ্ছে 298। তাহলে ওই নিয়ে কতজন ভোটার, মানে 100 মানে কত? 100। তাহলে দাদা ওই 4 মানে শূন্য শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 2 কে 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেট হয়েছিল কি বলছো? 40টা 80 ধরে নিয়েছিলাম। কি 40টা হচ্ছে ওটা 40টা বাংলায় হয়ে গেছে, বাদ বাকি সব ইংলিশের লেটারে আছে সংখ্যাতে আছে। ও তো ওটা ধরে নিব খাতা। এটা 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 একটু এটা বাংলা বোঝাই যাচ্ছে, যেটা বাংলাই রয়েছে 40% হবে ওটা। হ্যাঁ, নেক্সট, জল ও দুধের 40 লিটার মিশ্রণে 10% জল আছে। আচ্ছা, আগে রেশিও করে নাও। তাহলে 10% যদি জল থাকে, তার মানে 4 হচ্ছে জল। 40-এর 10% মানে 4 জল। আর 36 কি? ওকে, তা বলছে আর কত লিটার জল মেশালে মিশ্রণটিকে জলের পরিমাণ 20%। 20% মানে কত? 1/5। 1/5 মানে মোট মিশ্রণ যদি 5 হয়, তার ভিতরে 1 হবে জল, ঠিক আছে? আর বাকি 4 হবে কি? দুধ। এবার বলেছে দেখো, দুধ আগেও যা ছিল তো এখনও তাই, কারণ জল মেশাচ্ছি আমি। তাহলে আগেরটা পেতে গেলে 9 গুণ করতে হবে, তাহলে একেও 9 গুণ করলে কত আসবে? 9 আসবে। তাহলে মেশালে ক লিটার? 5 লিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দৈনিক 8 ঘন্টা দৈনিক 8 ঘন্টা কাজ করে 45 জন লোক এতদিনে একটি কাজ করতে পারে। তাহলে 8 ঘন্টা করে কাজ করেছে 45 জন 36 দিনে, তাই তো? ইকুয়াল টু পরেরটা পরে লিখবে। আচ্ছা, 7.5 ঘন্টা কাজ করে 7.5 ঘন্টা কাজ করে কতজন লোক, একজন লোক সেই কাজটি 27 দিনে করবে, এবং গুণ 27। কাটাকুটির খেলা ছাড়া আর কিছুই না। তো যাই হোক, এখানে পয়েন্টটা তুলে দিয়ে এখানে 10 দিয়ে দাও, এপাশে কোনো ব্যাপার না, পয়েন্ট তুললাম যার জন্য, ঠিক আছে? তাহলে 3 15 45, 5 15 75, 5 2 10। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি 3 9 27, 3 3 9, 4 9 36। তাহলে এক্স এর ভ্যালু কি পড়ে আছে? 4 গুণ 8 গুণ 2, তাহলে 4 2 8, 8 8 64। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনো আসল 10 বছরের দ্বিগুণ 1 টাকা রেখেছিলে 2 টাকা হয়েছে, মিডিলে সুদ পেলে কত? 1 টাকা। তাহলে 1 টাকা সুদ হতে 10 বছর লাগছে। তাহলে এবার বলছি 3 গুণ যদি হয়, তাহলে সুদ হবে কত? 2 টাকা। তাহলে 2 টাকা হতে কত? এগুলো কিন্তু মুখে মুখে করবে, এগুলো মুখে মুখে করে ফেলবে। অপশন ডি। আচ্ছা, তারপরে 7 জন শ্রমিক 6 দিন একটি মেশিন ফিট করতে পারে। 14 জন শ্রমিক কাজটি করলে কটি মেশিন? একই রকম গল্প। 7 জন শ্রমিক 6 দিনে একটা মেশিন ফিট করছে, 14 জন শ্রমিক কত সময়? এক সময়ে ফিট করবে। তাহলে দেখো, ডাইরেক্ট দেখো, ডাইরেক্ট করে দিচ্ছে। হ্যাঁ, 6 7 42, 3 14 42। অপশান ডি। 6 42 ধরে নিয়েছি, তাই 3 14 42 করে দিয়েছি, একবারে কেটে দিয়েছি। অরূপ ঘন্টায় 3 কিলোমিটার বেগে যায়, আগের দিন করেছিলাম, এটার অ্যান্সার 6। তাহলে বেগের রেশিও হচ্ছে এটা, এটা স্পিডের রেশিও, আর টাইমের রেশিও হচ্ছে এটা। তো টাইমের যোগফল দেখতে পাচ্ছি কত? 5। আমরাও বলছি 5, অঙ্কে বলেছে 5, আমরাও বলছি 5, ওরাও বলছে 5। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব, তাহলে যে কোনো একটা বার গুণ করে দাও, 3 2 6 কিলোমিটার। কি বললে নাসির? এখানে বলছে স্কুলে যাওয়ার সময় তার 5 ঘন্টা সময় লাগে, স্কুলে যাওয়া আসা হবে না? এটা যাওয়া আসাই হবে, এটা যাওয়া আসাই। এটা যাওয়া আসায় দেওয়া আছে 5 ঘন্টাটা। এটা আগে আমি করিয়েছিলাম, বুঝে নিতে হয়। তারপর দেখো কি বলছে এখানে, মোট দেখো এখানে যেহেতু টাইম ফিক্স আছে, তাহলে তোমরা এখানে দেখো এবার ডিস্টেন্স যখন ফিক্স থাকবে তখন কি করে নিতে পারো? 2xy বাই এক্স প্লাস করলে হয়ে যাবে। ডিস্টেন্স যখন ফিক্স তখন 2xy করলে কিন্তু হয়ে যায়, 2xy বাই এক্স প্লাস ওয়াই করলে গড় গতিবেগ তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি 64 ইন্টু 80 ডিভাইডেড বাই এটাকে যোগ করলে 144, তাই তো? তাহলে 144 মানে 16 দিয়ে দেবে, 4 16 64, 9 16 44, তার মানে কত আসছে? 4 দিয়ে 8
আর যাবে না, 4 দিয়ে 8, 8 8 64, 640, তাই 640/9 মানে কতবার যাবে, 7 দিয়ে যাবে, 7 9 63, রইল বাকি 1 10, 9 কে 9 পড়ে রইল 1 এর 9, 1 এর 9 মানে 0.11 আসতেই থাকবে, তাহলে 71.11, অপশন এ এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আর তাছাড়া যদি এমন না থাকে, যদি এইটা ডিফারেন্স থাকে, তখন কি মনে রাখতে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাই টোটাল ডিস্টেন্স কত, 320, আর টোটাল টাইম কত, দেখো 160 কিলোমিটার 64 করে যদি যায়, দেখবে 2.5 ঘন্টা টাইম লাগে, কত যাবে, 2.5 ঘন্টা টাইম। আর 80 কিলোমিটার 160 যদি যায় কত লাগবে, 2 ঘন্টা টাইম লাগবে। তা 2 আর 2.5 কত, 4.5, তো 4.5 দিয়ে ভাগ করলে দেখবো আপু এটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, স্রোতের গতিবেগ 2.5 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার ঘন্টা, স্রোতের প্রতিকূল। তো আমরা শিখেছি, দেখো অনুকূল থেকে স্রোত দুবার বাদ দিলে কি পাই আমরা, প্রতিকূল পাই, তাই 10। ঠিক আছে, কারণ আমরা জানি অনুকূলের থেকে স্রোত বাদ দিলে কি পাবো, স্থির জলে পাবো, আর স্থির থেকে স্রোত বাদ দিলে কি পাবো, প্রতিকূল পাবো, তাই দুবার স্রোত বাদ হয়ে গেল। তারপর দেখো 5টা ও 6টার মধ্যে কোন সময় ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটা দুটির একসঙ্গে মিলিত হবে, এর সূত্র কি, সূত্র না দেখলে দেখলে হয়ে যাবে। 38 into 2/11, বলো বলো, 38 into 2/11, 38 ইন্টু 2/11। হ্যাঁ। তাহলে এখানে এইচ এর, এর মান এটা তো প্রথম ঘন্টা, ডিগ্রি বের করা আছে নাকি? তাহলে এইচ এর ভ্যালু কি, এটা ডিগ্রি বের করার নিয়ম হয়। এইচ এর মান প্রথম ঘন্টাটা, তাহলে 30 ইন্টু মানে কত হয়ে যাচ্ছে, এটা 150, 150 ইন্টু 2/11, তাহলে করলে কত আসছে, 311। তাহলে 11 2 22, রইল বাকি কত, 8। এটা করলে 27.27 আসবে। 80, তাহলে 27, তাহলে 27 এটাই আসবে, অপশন নাম্বার এটা অ্যান্সার। তাহলে 5টা বেজে এটা তো সূত্র বাপু। ঠিক আছে, কখন কাটা দুটির সময় মানে একসঙ্গে মিলিত হবে, এটা তো সূত্র 38, এইচ মানে হচ্ছে প্রথম ঘন্টাটা। ঠিক আছে, 38 ইন্টু 2/11। নেক্সট, এর একটি কাজ 12 দিনে করতে পারে বি এর থেকে 60% বেশি কর্মক্ষমতা। তাহলে দেখো বি এর থেকে 60% বেশি, তাহলে কে বেশি এখানে, 60% বেশি মানে আমরা ডাইরেক্টলি কি লিখতে পারি, 60% মানে কি, 3/5। এ যদি 5 হয়, এ হবে 8। এখানে মোট কাজের ক্লু বলে দিচ্ছে কি, 12 দিনে করছে কে, এ, তাহলে 5 ইউনিট করে করে, তাহলে মোট কাজ কত হবে, 5 12 60 ইউনিট। আর এটা বি করবে, তাহলে 8 দিয়ে ভাগ করো, এটা 2 হয়ে যাবে, এখানে 15, তাহলে 15/2 মানে 7.5। একটি সংখ্যা 571 থেকে যত ছোট, এটা ভুল আছে না, হ্যাঁ এটা ভুল আছে, এটা ভুল আছে ওরা, ভুল আছে দাদা উত্তর ভুল লিখে দিয়েছিল। আমি তো এটা বড় ছোট কিছু ভুলে দেয়নি। আরে বাবা, এটা তো ক্লিয়ার করে দিয়েছি। তাহলে সংখ্যাটি কত, যত তত বলা মানে কি জানি আমরা, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে দিতে ভাগ, তো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, এদিকে 300 আর 70-এর অর্ধেক কত, 35, মানে 300 800 435 অ্যান্সার। ওটা নেই অপশনে। আরে বাবা আমি লিখে দিয়েছি দেখো। আচ্ছা আচ্ছা, ওটা খুঁজে পাইনি, মানে ওই অপশনে খুঁজে পাইনি, নেই তো। 435 অ্যান্সার হবে। 58 দাগ দেখো, একটি ড্রামে, ভাবো আমি নাইট ডিউটি করে গেছি, গিয়ে তোমাদের কোশ্চেন করেছি, ঘুমাইনি জানো তো, এখনো সেই ঘুমাইনি। কোশ্চেনটা দারুণ স্ট্যান্ডার্ড মেনটেন করেছে তুমি। 58 দাগ সোজা বলছে, মনে হলো নম্বর তুলে যাবেন। একটি ড্রামে 65 লিটার জল মিশ্রিত দুধ ছিল, হ্যাঁ, তাতে দুধ ও জলের অনুপাত 10:3 ছিল। আর 10:3 মানে কি লিখতে পারি আমরা, 10:3 মানে 13, 13 কত গুণ, 5 গুণ, তাহলে 5 10 50, আর দিকে 3 মানে কত হচ্ছে, 3 5 15, হয়ে গেল 65 টোটাল। ওকে, মিশ্রণে আর কত লিটার জল মেশালে, তাহলে এটা কিসের রেশিও আছে, মিল্ক অ্যান্ড ওয়াটার, তাই তো। ঠিক আছে, এবার বলছি জল মেশানোর পরে আসছে কত, 8:5, তাহলে মেশাচ্ছি আমি কি, জল, কিন্তু আমাকে তো এটা সমান করতে হবে, সমান করতে গেলে কি করতে হবে, 8-এর সঙ্গে কত গুণ করলে, 6.25। একটু দাঁড়াও। এটাকে দেখতে পাচ্ছি কত গুণ করলে, দেখো এটা তো বোঝাই যাচ্ছে যে কি, দেখো 8-এর সঙ্গে কত গুণ করলে,
50 দেখো 50 ভাগ করলে 6টা 48 2 পড়ে আছে, 2 কে যদি 200 ধরি তাহলে কি হয় 8 25 200, তাহলে 0.25 6.25। তাহলে 5 সঙ্গেও 6.25 যদি গুণ করি তাহলে কত হয় 31 পয়েন্ট সামথিং আসবে দেখবা। 5 25 75 175 মানে 31.75 তাই না, তাই তো? দাদা 31.25 আসবে। 5 25 125 সরি, হ্যাঁ হ্যাঁ 31.25। তাহলে 31.25 15 থেকে 31.25 মানে কত যোগ হয়েছে 16.25 যোগ হয়েছে। অপশন নাম্বার এ, এটুকু আর কিছু নেই। যারা এটা বোঝো না তারা কি করে নেবে, ভাগ করে নেবে ভাই, যে 8 মানে 50, ঠিক আছে, 8 মানে 50, তাহলে 5 মানে কত করে নেবে, যে না পারো দেখবে সে 31.25 শোনা যাচ্ছে না। 59 দুটি সংখ্যার অনুপাত এত, প্রত্যেকের সঙ্গে 6 যোগ করলে সংখ্যাটির ব্যস্ত অনুপাত হয় এত, তাহলে অ্যাকচুয়াল অনুপাত কত 5:12। 5:12। তাহলে এর সঙ্গেও 2 যোগ হয়েছে, এর সঙ্গেও 2 যোগ হয়েছে, তাহলে 2 মানেই কত বলে দিয়েছে 6। তাহলে 1 মানে কত 3, তাহলে অনুপাত থেকে 3 গুণ করে বেশি আছে, তাহলে সংখ্যা 3 নির্ণয় করো। 3 মানে কত হবে 3 3 9 আর 3 10 30। আচ্ছা এই অঙ্কটা কে কে পারোনি? পেরেছিলাম দাদা এটা। দাদা আমি পারিনি। ওই তো ব্যস্ত অনুপাত দিয়েছো মাথা ঘুরে গেছে। আমি বুঝতে পেরেছি, এগুলো তো আমার একটু করতে হয় এরকম, নাহলে তো পারবে না, হবে না তোমাদের। ABC একটি ব্যবসা শুরু করলো, আচ্ছা এখানে দেখো অনুপাত দিয়ে দিয়েছে, লভ্যাংশ দিয়ে দিয়েছে, এটা বেশি পড়ারও দরকার হয় না সব। তাহলে 2 শূন্য করে কেটে রাখবো, 27 মানে 9 দিয়ে ভাগ করে দেবো, 9 দিয়ে কাটে দাও। 3 9 27, 9 9 81, 8 9 72, টোটাল কত আসছে 20। না শুধু বি মানটা দিয়েছে বি। আচ্ছা এখানে টোটাল হচ্ছে 20, এবার এখানে দেখো বি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, বি এর ভ্যালু দিয়ে 3600, তাহলে কত গুণ আসছে 3600, 4 9 36, 400 গুণ। অ্যান্সার কি চেয়েছে, লাভের পরিমাণ মোট চেয়েছে, তাহলে মোট তো 4 সঙ্গে 4 গুণ করো, 8000 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 100টি দাগ, একই হারে 850 টাকা 3 বছরের সুদ আর 1250 টাকা 4 বছরের সুদ একত্রে এত হলে শতকরা হার। তো আমরা কি বলেছিলাম যে 850 টাকা প্রত্যেক বছর করে, তাহলে 3 বছরে যদি মোট আসল ধরে নেব তাহলে কত হবে 2550, আর 1250 টাকা প্রত্যেক বছর 4 বছরে যদি আমরা আসল করে নিই তাহলে কত হয়ে যাবে 5000। যোগ করলে কত আসছে 50। তাড়াতাড়ি কি লিখছে 75 50, আর এতে সুদ হয়েছে কত 302 টাকা, 100-এ কত, চলো বাবু 0 0 আউট করলাম, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10 হয়, একে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে দেখো 5 ওকে 5 হয়, 2 5 5 25, 151, আর 151 ডবল তো 202, 302, তাই 2 গুণ, তাই 2 দুগুণে 4% ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কারা গো বদমাইশি করছে এরকম, দেখো 62 দাগ কি বলছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি হচ্ছে 1 মিটার 4 ডেসিমিটার, তার মানে আমরা বলতে পারি 1.4 মিটার, যেহেতু মিটারেই অ্যান্সার আছে, তাই তো? কারণ কি দেখো 1 মিটার প্লাস ডেসিমিটার মানে কি 10 দিয়ে ভাগ, কারণ মিটার তারপর ডেসি, তার মানে কি 0.4, তাহলে 1 প্লাস 0.4 মানে কত হবে 1.4, তাহলে এটা হচ্ছে 1.4 মিটার পরিধি, আর পেছনের চাকার পরিধি বলছে 3.5, জাস্ট কিছু ডেসিমিটার আছে, তাহলে 3.5 মিটার কমপক্ষে কত, তাহলে কমপক্ষে যখন বলবে, আচ্ছা এটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করো, তোমার ইজি হয়ে যাবে, এটাকে 14 করো, এটাকে 35 করো। আচ্ছা কমপক্ষে বলেছে মানে কি করতে হয়, লসাগু করতে হয়, কমপক্ষে মানে লসাগু, কমপক্ষে বলে লসাগু মনে নেই নাকি এদের, আর বেশি বললে গসাগু, তাহলে এদের লসাগু কত আসবে 70 আসবে, 70 যদি লসাগু আসে, ঠিক আছে, তাহলে এটাকে কিছু কনভার্ট করতে হবে মিটারে, এটা তো আমরা ডেসিমিটারে করেছি, মিটারে কনভার্ট করলে 10 দিয়ে ভাগ করে দাও, 7 মিটার, অপশন বি। কিচ্ছু নেই। 20 মিটার উঁচু একটি চিমনি চূড়া স্পর্শ করে, এটা একটু ভুল আছে, এটা 8 হবে না, আমি বলেই দিয়েছিলাম, তুমি কিন্তু বলে দিচ্ছিলাম যে এই 8টা এখানে হবে না, ঠিক আছে, তো একদম সোজা, এই একটা উচ্চতা রয়েছে, ভূমি আছে, অতিভুজটা দিয়ে দিয়েছে, তাহলে দেখো 20 মিটার উঁচু, ওকে 20 মিটার উচ্চটা,
এবার বলছি চিমনির স্পর্শ করে একটা মই, তাহলে মই তো এইভাবে লাগায়, তাহলে এটা মইটা লাগিয়েছে 25 মিটারে। ওকে, মইটির গোড়া থেকে চিমনির দূরত্ব মানে ভূমির দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ভূমির দৈর্ঘ্য সমান সমান কি জানি আমরা, অতি স্কোয়ার মানে 625, অতি স্কোয়ার মানে কত 625 মাইনাস লম্ব স্কোয়ার মানে এটা রুটের মধ্যে, 20 স্কোয়ার মানে 400, তাই রুট কত আসছে 225, তাই রুট 225 মানে কত 15। যদিও বা এটা ট্রিপলেট, কারণ এটা ভাগ করলে কত আসবে 3, এটা আসবে 5, এটা আসবে 4, 3 4 5 তো এটা ট্রিপলেট, তাই না? তাহলে অ্যান্সার হবে 15, অপশন সি। 2.1 মিটার দীর্ঘ 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা, ওই চৌবাচ্চায় যদি আরও 630 লিটার জল ঢালা হয় তবে জলের গভীরতা কতটুকু বৃদ্ধি পাবে? আচ্ছা, আগে বের করতে হবে আয়তন। আয়তনের সূত্র কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে কত আসছে দেখো তো, কত আসছে, গুণ করো তাড়াতাড়ি। হ্যালো, শুনতে পাচ্ছ না? গুণ করো। আরে ভাই 15 কে 15 কত আসছে? 3.15 দেখি আমি করি, 15 কে 15 5 হাতে রইল আমার 1, 15 দিয়ে 30 আর 1 31, আর কত রাখ দশমিক হবে, না করলে সুবিধা হবে। 3.18। এটা কি আসলো? আর ওই চৌবাচ্চায় যদি আরও 630 লিটার জল ডালা হয় তবে জলের গভীরতা কতটুকু? আচ্ছা, 630 লিটার জল মানে কত ঘনমিটার? এটা ইজিক্যাল টু 630 করলে হয়ে যাবে দাদা। এটা ইজুকাল টু 630 করলে হয়ে যাবে? করো তো তুমি, কত আসছে? মিটারটাকে আমি সেন্টিমিটার ডেসিমিটারে কনভার্ট করে নেব লাস্টে। করো তুমি যেটা বলছো করো ভাই। আচ্ছা, 1 লিটার দেখো কত লিটারে 1 ঘন আনতে হবে, এখানে কি আনতে হবে, ঘন। তো এটা কি আছে, ঘনমিটার, তাহলে 1 লিটার কত লিটারে 1 ঘনমিটার হয়? মনে আছে তো নাকি এটা? না লিখে রাখো, আগের দিন করিয়েছে একদিন, আর এটা লিখে রাখো কি, 1000 লিটারে কত হয় 1 ঘনমিটার, এটা মুখস্থ রাখবে। 1000 লিটারে, শুনতে পাচ্ছ তো নাকি? কথা বলেন, এটা শিখবে কি করে, মাথায় রাখবে। 1000 লিটারে 1 ঘনমিটার হয়, তাহলে এটা সমান সমান কত ঘনমিটার? 630/1000 কত? 630/1000 মানে 3 আগে দশমিক, মানে 0.63। তাহলে এখানে উচ্চতাই, আরে বাবারে, উচ্চতা ইজিলি পেয়ে যাব। তাহলে এই 3.15 এটা আসছে, তাই তো? তাহলে কাটাকুটি করলে কত আসছে দেখো তো। দাদা অলরেডি তো হাফ ভর্তি হয়ে আছে। ও, ওই চৌবাচ্চায় যদি আরও এত লিটার জল ঢালা হয় তবে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? তুমি যেটা বের করলে 3.15 ওটা তো টোটাল আয়তন বেরিয়ে গেল না, টোটাল অতটা জল ধরে, ক্যাপাসিটি অতটা। আচ্ছা, অতটা ক্যাপাসিটি আছে, তাহলে দেখছি। এত মিটার দীর্ঘ, এত মিটার প্রস্থ একটি আয়ত ঘনকার চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। আচ্ছা, অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চাটি আরে বাবা, তার মানে অর্ধেক জলপূর্ণ আছে বলছে, এত মিটার প্রস্থ, এত মিটার উচ্চতা এখানে বলছে, তাহলে একটি আয়ত ঘনকার ওই চৌবাচ্চাটা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চাটায় যদি আরও 630 লিটার জল ঢালা হয়, তাই 630 লিটার জল ঢালানোর উচ্চতা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, সেই উচ্চতাটাই করছি। কত আসছে ক্যালকুলেশন করো তুই, কত আসছে তারপর দেখছি। 5 আসছে। আসছে কত? 0.5 আসবে, শুধু 5 না 0.5, তাহলে 0.5 আনসার। 0.5 মিটার, তাহলে 0.5 মিটার মানে কত ডেসিমিটার? 2 ডেসিমিটার, অপশন বি। 0.5 দাদা কি করে আসবে? দু ঘর আগে দশমিক, ওইদিকে 2 ঘর আগে দশমিক, দুটোই উঠে যাবে।
পাগল। 1.5। আচ্ছা ক্লিয়ার করছি, দেখো এরা ভাগও বোঝে না। হ্যাঁ 0.63 আর এখানে 3.15, তাহলে এখানে যদি পয়েন্ট তুলে দাও, এখানে তুললে কত আসবে? 1, আর এখানে কত আসছে? 5 আসবে। 5 ও 1-এর পাশ, সরি 1-এর পাশ আসছে, তাহলে 1-এর পাশ মানে কত? আগের পাস 24। 1-এর ওখানে 0.2 আসছে, হ্যাঁ 0.5 না, ওটা 1-এর পাশ 0.2 0.2, আসছে। তাহলে 0.2 মানে 0.2 মিটার, তাহলে ডেসিমিটার মানে 10 গুণ করে দাও, তাহলে আনসার হবে অপশন বি। এবার আমি আসি নাসিরের বক্তব্যে। নাসির যেটা বুঝতে পারেনি। আচ্ছা, অর্ধেক বলুক আর যাই বলুক, উচ্চতার জল এইটুকু আছে, ঠিক আছে, কিন্তু আমার জল যদি আমার আবার অর্ধেক দিই, তাহলে জলের যে উচ্চতা, গভীরতা কতটুকু বৃদ্ধি পাবে, তার মানে এই যে উচ্চতাটা বৃদ্ধি পাবে সেটার ক্ষেত্রেও তো এইটা কি আয়তন, আয়তন তো, তাই বলো। হ্যাঁ তো এটাও আয়তন, তো আয়তনের সূত্র তো সেমই থাকবে রে বাবা। আয়তনের সূত্রে কি হবে? সেমই থাকবে। এত মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়তঘনকার চৌবাচ্চা অর্ধেক জলে পূর্ণ। এটা কি বলেছে? অর্ধেক বলেছিল না, অর্ধেক বলেছিল। তাহলে এখানে আমার উচ্চতা নিয়ে কথা না, দৈর্ঘ্য আর প্রস্থ তো সেমই আছে, উচ্চতা দেখো। অর্ধেক যখন জলপূর্ণ আছে দাদা, তখন তো কিছুটা তো উচ্চতা আছে। আরে বাবা, এই বুঝতে পারেনি তার মানে এখনো। দাদা তার মানে বিষয়টা কি হলো, আমার পুরো যে ওইটা প্রথমে যে আয়তনটা ওটা তো কাজে লাগলো না নাকি? প্রথম আয়তনটা তো কাজে লাগছেই। আয়তন, প্রথম আয়তনটা তো, প্রথম আয়তন আমার বের করার দরকার নেই তো, ওটাই তো সূত্র, ওটা সূত্র সেটাই দেয়। বলছি, এখান থেকে উচ্চতাটা বেড়ে যায়। হ্যাঁ ওখান থেকে আরেকবার বলে উচ্চতা, দিন, আমার প্রথম তো থেকে চেয়েছে, একটু ক্লিয়ার। আমার তো চেয়েছে যে জলের গভীরতা কতটুকু বৃদ্ধি পেল, তাই না, ওটার জন্য। আরে বাপু, ও বুঝতে পারিনি, ওই জন্য সমস্যা। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ, আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তো ট্যাঙ্ক তো এরকম, উচ্চতা কি, উচ্চতা হচ্ছে এই দিকে যদি ধরি, তাহলে এরকমভাবে আসবে না, বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইটা, দৈর্ঘ্য তো যা তাই থাকবে রে বাবা, আর প্রস্থ এইটা হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থ সেম থাকবে। সেম থাকবে। তাহলে কিন্তু উচ্চতা যতটুকু বাড়লো উচ্চতাটা- সেটাই আমার অ্যান্সার, উচ্চতা যতটুকু বাড়লো সেটাই তোমার অ্যান্সার, আর সেটাই তো চাইছে, বুঝতে পেরেছো? এটাই তো চেয়েছে, হ্যাঁ, সেটাই তো চেয়েছে আমার। গভীরতা। আমার দেখো মানে জল, ওই দৈর্ঘ্য প্রস্থ নিয়ে 630 লিটারে কতটুকু উচ্চতা হয় সেটুকুই তো উত্তর। হ্যাঁ আর সেটাই কিছু তো লাগবে না। অ্যান্সার, ঠিক আছে। ওটাই তো অ্যান্সার। এই আয়তন, ওই যে অর্ধেক জলটা রয়েছে মানে সেটা তো ফ্ল্যাট, ফ্ল্যাট না, জল তো ফ্ল্যাট থাকে, জল ফ্ল্যাটভাবে থাকে। তাহলে আমার যদি অর্ধেক জল এইটুকু থাকে, ভালো করে বুঝো, অর্ধেক জল যদি আমার এইটুকু থাকে, তাহলে আমার সেই দৈর্ঘ্য প্রস্থ সেমই থেকে যাবে না, আমার সেই প্রস্থ যা দৈর্ঘ্য তাই সেমই আছে না, এই যে প্রস্থও যা দৈর্ঘ্যও তাই। তাহলে আমার শুধু দরকার কি উচ্চতাটা বের করা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান ভ্যালু দিয়েছে এইটা 630 লিটার, যেটাকে আমরা ঘনমিটারে কনভার্ট করে নিয়ে কী করে নিলাম, আয়তন করে নিলাম। তাহলে এইটুকু আয়তন পেয়ে গেলাম, তাহলে এই শুধু এইসের ভ্যালুটা পেয়ে যাবি যদি, সেটাই করেছি। নেক্সট, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 44 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের আড়াই গুণ। মানে দেখো প্রস্থ যদি 44 হয়, দৈর্ঘ্য কত হবে? 110, আড়াই গুণ মানে 110 গুণ করে দেখো আড়াই। আচ্ছা, ওই আয়তক্ষেত্রের সমান পরিসীমা, তাহলে পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, কত আসছে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 154। 300 আর 300 কত? তাহলে এটা সমান কত হচ্ছে? 308 আসছে। এটা কি আসছে? পরিসীমা। আর সমান পরিসীমা বিশিষ্ট বলেছে কি, একটা আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট বৃত্ত, তাহলে বৃত্তের এটাই হচ্ছে বৃত্তেরও পরিসীমা বা পরিধি যার বলে। 2 পাই, পাই মানে কত? 22/7, আর এর ভ্যালু বলছে 308। ক্যালকুলেশন করো, 22 44, তাকে একটু আগে করলাম যদিও বা, এখানে আমরা যদি কাটি 4 7 8 4 7 আসছে, ঠিক আছে। তা আর ইকুয়াল টু 7 7 49। অ্যান্সার কি চেয়েছে? ব্যাস। তাহলে ব্যাসার্ধের ডবল হবে, তাহলে 49 ডবল করতে হবে, ব্যাসার্ধের ডবল হয় ব্যাস, তাহলে 2 করবো, 49 গুণ 2 মানে 98 মিটার। ব্যাস, এই টাইপগুলোই পরীক্ষা আসে। নেক্সট, fill in the blanks with proper option given below. The guests arrived while we dinner. মাথায় রাখবে, while যখন থাকবে তখন কি হয়? past continuous। কি while যখন থাকবে তখন কি হয়? past continuous। তাহলে past continuous কোনটা আছে এখানে? দেখো was having আছে আর were having, তো এর ভিতরে কোনটা অ্যান্সার হবে? এবার এখানে দেখছি the guests arrived while we এর পরে কি হবে?
ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার। এই হ্যাভিং কিন্তু, এই হ্যাভ মানে খাওয়া হয়, ঠিক আছে? এখানে হ্যাভিং মানে খাচ্ছি, ঠিক আছে? যখন আমরা খাচ্ছিলাম, দ্য গেস্ট ওয়ার অ্যারাইভ, দেখো গেস্ট এসছিল, তাহলে হোয়াইল যখন থাকবে আগের কাজটা ভিটুতে হয়, পরের কাজটা কি হয়? পাস্ট কন্টিনিউয়াস। এটা মাথায় রেখো। মদন মিত্র সেটস ড্যাশ এ পার্ট অফ হিস ইনকাম, তার ইনকামের কিছুটা অংশ ফর দ্য ফিউচার, তাহলে ফর মানে ইনকামের কিছুটা অংশ ফিউচারের জন্য কি করবে? বাংলা মানে সঞ্চয় করবে। ফিউচারের জন্য কিছুটা অংশ কি করে? সঞ্চয় করে। তাহলে সঞ্চয় করা কি জানি? সেট অ্যাসাইড। কি সেট বাই মানে কিন্তু ইনকাম কমে যাওয়া, কমানো, এটা হবে না, এটা হবে সেট অ্যাসাইড। এরকম পরীক্ষা আসে। সেট অ্যাসাইড মানে কি? সঞ্চয় করা বা সেভিং, কি করা? বাঁচানো বা সেভিং করা। এটা অর্থের ক্ষেত্রে কিন্তু সেই সেভ। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য গিভেন, তো এখানে হি আস্কড মি, এইটুকু হচ্ছে মেন কাজ, এইটুকু হচ্ছে মেন আমার সেন্টেন্স। তাহলে হি আস্কড মি টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, তাহলে এইটুকু আমার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে বলছে দেখো, তাহলে কি হবে? আই ওয়াজ আস্কড, ভি2 আছে মানে ওয়াজ আসবে, ওয়াজ আর আসবে, তাহলে আই পরে ওয়াজ হয়। তাহলে আই ওয়াজ আস্কড কি করতে? আস্কড টু ফিনিশ, asked to finish the work in time by him, বাস এইটুকু। কত নম্বর অপশন আছে এটা? ডি নম্বর একটা অপশন I was asked to finish the work, তাছাড়া দেখো একটা তো বাই হিম নেই, একটা তো বাই হিম নেই। একটাই আছে। 59 ফাইন্ড আউট দ্য রাইট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। স্টোল দ্য শো, এটা এর আগেও করেছো। সবার প্রশংসা চাই। ওন এভরিওয়ান প্রেজ, প্রেজ মানে কি? অ্যাডমায়ার, প্রশংসা, প্রশংসা। অ্যালিউ। দাঁড়াও তো একটুখানি, স্যার ফোন করছে। 70 দেখো, ফাইন্ড আউট দ্য রাইট সিঙ্গুলার, অনার সাবডিভিশন দিয়েছে, ওয়ান হু হ্যাজ অবস্টিনেট অ্যান্ড ন্যারো রিলিজিয়াস ভিউ, মানে যার কি আছে এটা? হ্যাঁ, সংকীর্ণ মনোভাব যার রয়েছে, ঠিক আছে? আরে থিওসফিস্ট না, অ্যানসার হবে অপশন বি, ধর্মান্ধতা। কি? সংকীর্ণ মনোভাব, ধর্মান্ধতা মানে কট্টরপন্থী যারা, ঠিক আছে? 71 দাগ দেখো, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দিস সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, কোন পার্টটাতে এরর আছে? হি ডাজ নট সিম, সে মনে করে না, টু বি অ্যাওয়ার, সচেতন হতে, অ্যাজ টু হিজ মেরিটস, তার মেরিট সম্পর্কে আর কি সচেতন। বলো সি নম্বরে ভুল। কোথায় ভুল? সি নম্বরতে অ্যান্সারে ছিল, ঠিক আছে, কোথায় ভুল? বাপু এখানে টু হবে না। কেন টু হবে না? কারণ অ্যাওয়ারের সঙ্গে প্রিপোজিশন কি যায়? অফ যায়। কি যায়? অফ যায়। মুখস্থ রাখবে, ফিক্স প্রিপোজিশন। অ্যাওয়ারের সঙ্গে কি যাবে? অফ হবে। তাহলে অ্যাওয়ার অ্যাজ অফ হিজ, ঠিক আছে? ফাইন্ড দ্য সিন অফ কভার্ড, এটা কিন্তু বিসিএস এ আসা কোশ্চেন। কভার্ড, কোনো কিছু কভার্ড করে দিয়েছে। কভার্ড করে মানে কি? হাইড করা আছে। কি আছে? হাইড করা আছে। তাহলে হাইড করা মানে কি হবে? অ্যান্সার অপশন বি, সিক্রেট। তো ডেজার্ট, মরুভূমি, অনেস্ট এটা হবে না, রিভার্ট মানেও হবে না। নেক্সট, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, আচ্ছা এখানে কি পিওয়াই কিউ দিয়েছে, তাই তো? তাহলে এখানে কি করবে? অপশন এ দেখো বলছি, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো ও গ্রেট সায়েন্টিস্ট, এটা কিউপি দাও, অলদো বুঝিয়ে দিচ্ছি। অলদো আ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন was weak in arithmetic right from his school days, এটা কি? এখানে একটু অন্যরকম ছিল। আচ্ছা ঠিকই আছে, অসুবিধা নেই। ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো আ গ্রেট সায়েন্টিস্ট, কি নাম? আইনস্টাইন, ঠিক আছে? আইনস্টাইন, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক, সে অ্যারিথমেটিকে উইক ছিল, তবে রাইট ফর্ম হিজ স্কুল ডেজ, তাহলে স্কুল ডেজে কি রাইট ফর্ম ছিল? টু ফর্ম এ কারেক্ট মিনিংফুল সেন্টেন্স টু প্রপার সিকোয়েন্স। এটা কিউপিওআরএস হবে, ঠিক আছে? কিছুই নেই, এটা সোজাই ছিল।
চুজ দ্য, একটু মানে পড়ে বুঝে যাবে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনি অফ দ্য অ্যাডোর। অ্যাডোর মানে কাউকে সমাদর করা, ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসা। লাইক করা, এগুলো হবে না। তো ইগনোর মানে এড়িয়ে যায়, এটাও হবে না। তাহলে এটা অ্যান্সার হবে হেট, ঘৃণা করা। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড অর্থ। রিহার্সাল বানান কি? রিহার্সাল বানান রিহার্সাল, REHEARSAL। রিহিয়ারজাল কি? রিহিয়ারজাল, এইচ বানান রিহিয়ারসাল। কত নম্বর অপশন রয়েছে? অপশন সি, রিহিয়ারজাল। সি। নেক্সট, একটি লম্ববৃত্তিকার চোঙ এর উচ্চতা 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস 7 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু কত বলো তো? এখানে আর এর ভ্যালু হচ্ছে 7/2 কিন্তু, ঠিক আছে। এর ঘনফল কত? মানে আয়তন চাইছে, ঘনফল মানে আয়তন। তাহলে এখানে দেখো আগে বের করতে হবে কি, উচ্চতা দিয়ে আছে এখানে, সবই দেওয়া আছে, তাহলে সবই তো দেওয়া আছে। তাহলে আমার এখানে লম্ববৃত্তাকার চোঙের সূত্র কি জানি? ঘনফলের সূত্র কি জানি? পায়ের ভ্যালু এখানে কত আছে? পায়ের ভ্যালু আছে 22/7 পাই আর এর স্কোয়ার মানে 7/2 ইন্টু 7/2 পাই আর স্কোয়ার এইচের ভ্যালু বলছে 12। ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে 2 2 4, 3 4 12। ওকে, 7 7 কাটিং, অ্যান্সার করবো 3 7 21। তাহলে 21 দিয়ে 42-এর হয়ে যাবে 2, হাতে মনে রইল আমার 4। 21 দিয়ে 42 আর 4-এ 46, 462। অপশন ডি। কিচ্ছু না, সূত্র জানতে হবে জাস্ট। এ এবং বি পাইপ দুটি যথাক্রমে একটি ট্যাঙ্ক 10 ঘন্টা এবং 15 ঘন্টায় ভরতে পারে। এদের এলসিএম করলাম, মোট ধারণ ক্ষমতা 30 পেলাম, 3 এফিসিয়েন্সি, 2 এফিসিয়েন্সি। মোট একসঙ্গে পাইপ চালু হলে 5 করে ভরে, তাহলে 30 ভরতে কত সময় লাগে? 5 6 30। পাতি অঙ্ক, কিন্তু পরীক্ষায় এটা একটা পাবে, সেম তাই একটা পাবে, সেম, জাস্ট ডিজিট আলাদা থাকবে। কত বছরে কোনো মূলধনে বার্ষিক 4% সুদের হারে সুদে আসলে দ্বিগুণ হবে? কিচ্ছু নেই, সুদে আসলে দ্বিগুণ মানে 1 টাকা রেখেছো, সেটা তোমার 2 টাকায় পরিণত হয়েছে। তাহলে মিডিলে তুমি 1 টাকা কি পেলে? 1 টাকা সুদ পেলে। তাহলে 1 টাকা প্রিন্সিপাল, 1 টাকা সুদ, আর সুদের আর 4। তাহলে আমার সময়টা ইজিলি পেয়ে যাবো। টাইম ইকুয়ালটা কি জানি? সুদ ইন্টু মানে I ইন্টু 100/PT। পি ধরেছিলাম 1, আর টি এর ভ্যালু এখানে, তাহলে আর এর ভ্যালু এখানে 4, তাই 4 25 100। 25% ইজ দ্য রাইট অ্যান্সার, 25% ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট, একদম করে দাও, কোনো ব্যাপার না। একটি মেশিনের দাম কত বলেছে? 1 লক্ষ টাকা। প্রতি বছর মেশিনের দাম 10% করে, এটা বোঝাই যাচ্ছে যে এটা অ্যান্সার হবে, কিচ্ছু নেই। 3 বছর যখন দেখলাম, তাহলে 10% করে কমে গেছে, তার মানে এখানে 1 লক্ষ টাকা আছে। আচ্ছা, এটা দেখো 10% মানে কি লিখতে পারি? 9/10। 90%, 10% কম মানে 90%, আর 90% মানে 90/100 কাটাকুটি করলে শূন্য আউট হয়ে যাবে, 9/10। তাহলে 9/10, 9/10, এটা 3টে আছে না? তাহলে 9-এর কিউব করে দিই ডাইরেক্ট। 3বার আছে, 3বার এরকম লিখবো 9/10, 9/10 না লিখে আমি ডাইরেক্ট 3 লিখে দিলাম। আর এখানে 3টে 10 মানে 3টে শূন্য, আউট করে দাও। তো 729 একটা 72 অপশানে দেখতে পাচ্ছ, অপশান ডিতে। নেক্সট, এগুলো সোজা আছে, একটুখানি মাথা ক্যালকুলেশন করলেই অ্যান্সার শেষ। আচ্ছা, এটা কীভাবে আছে দেখি তো। আচ্ছা, কিছুই না, এটা কিছু, এটা স্কোয়ার -1 করলে 3 আছে, 4-এর স্কোয়ার -1 করলে 15 আসে। ধাত্তেরি, এত মেসেজ আসে কেন? তারপরে দেখো 5-এর স্কোয়ার করবে, 5-এর স্কোয়ার -1 করলে কত আসবে বাবু? 6-এর দাদা 1 করে ও, এটা জোর, এটা কি আছে? এটা জোর সংখ্যা আছে, জোর সংখ্যা 2 4 6 হবে। ডিফারেন্স দিয়ে বের করলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে আসবে, যেহেতু জোর সংখ্যা পর্ব আসে না, চলে আসবে, নো টেনশন। কিন্তু আমার যেহেতু এটা রয়েছে, সবসময় রিজনিং আমরা কিসের প্রায়োরিটি দিই? আমরা অলওয়েজ প্রায়োরিটি কার দিই? স্কোয়ার, তারপর হচ্ছে কিউব, এইগুলো কি। তাহলে অপশন বি অ্যান্সার। ABCDEF এই 6 জন ব্যক্তির মধ্যে 3টি বিবাহিত। ও ভাইরা, এই 6 জনের মধ্যে কিন্তু 3 জন বিবাহিত আছে, 3টে বিবাহিত। ওকে, 3 জন বিবাহিত, কে বিবাহিত জানি না। আচ্ছা, দম্পতি আছে, দম্পতি। তাহলে ABC 6 জন ব্যক্তির মধ্যে 3টি বিবাহিত দম্পতি আছে। ওকে, দেখা যাক। ACE হচ্ছে স্বামী, মানে এরা 3 জন স্বামী। তাহলে AC আর E স্বামী। ওকে, কার স্বামী এখনও উলটপালট হয়েছে। BCD পরস্পর সম্পর্কে ভাই বোন।
বি সি ডি পরস্পর কি সম্পর্কে কি ভাই বোন? পড়লে হয়ে যাবে, শেষটা পড়লে হয়ে যাবে। যাদের মধ্যে এ সি ই হচ্ছে স্বামী, ওকে, আর বি সি ডি এরা পরস্পর ভাই বোনের সম্পর্ক, ঠিক আছে। বি এর স্ত্রী নয়, তাহলে কি বি কিন্তু এর স্ত্রী না। আচ্ছা, তাহলে একজনই বাকি থাকছে ই এর স্ত্রী। তাহলে দেখো এর স্ত্রী, বি এর স্ত্রী নয়, তাহলে বি এর স্বামী কে, কি স্বামী হবে? বেশ, আমি সি তো ভাই হচ্ছে, সি হবে না। তাহলে দেখো হবে না, তাহলে সি তো ভাই বোন সম্পর্ক, তাহলে সি আনসার হবে না। তাহলে আর এ তো নাই বলেছে, তাহলে অ্যান্সার কোনটা পড়ে রয়েছে? এটা কিন্তু PYQ WBCS এর। একটি পরিবারের ABCDEF 6 জন সদস্য এ বিভাগ, একই তাই? না, এটা আলাদা স্যার, ও, এটা আলাদা, আলাদা, এটা আলাদা। অপশন বলেছে। দেখছি, একটি পরিবারে ABCDEF এই 6 জন সদস্য। আচ্ছা, এ বি বিবাহিত দম্পতি, আচ্ছা এরা হচ্ছে বিবাহিত দম্পতি। ডিসি এর একমাত্র পুত্র, এখানে পাইনি এখনো, ডিসি এর একমাত্র পুত্র। আচ্ছা, এ ই এর বাবা, এ ই এর বাবা, আচ্ছা ই এফ এর নাতনি, ই আবার এফ এর নাতনি, ওকে। এবার এখানে চলে আসো কি ডিসি এর একমাত্র পুত্র এখনো পাইনি, এফ এর স্বামী মারা গেছে, যা ইনি বিবাহিত অবিবাহিত, এফ এর স্বামী মারা গেছে, ইনি মহিলা কিন্তু, এনার স্বামী মরে গেছে, যা। এবং সি এ এর ভাই, সি কি এ এর ভাই, এখানে সম্পর্ক পেয়ে যাবে ডি সি এর একমাত্র পুত্র, ডি সি এর একমাত্র। ভাইগুলো আগে ক্লাস ছিল, দাঁড়া ওয়েট কথা বলো না। এখানে কি বলেছে? এ ই এর বাবা, আচ্ছা এ হচ্ছে কে, ই এর বাবা, এটা পুরুষ লোক, আচ্ছা। তারপরে ই এফ এর নাতনি, নাতনি মানে কিন্তু ছেলে না, সে কিন্তু মেয়ে, এটা মাইনাস। এফ এর স্বামী মারা গেছে, তাহলে এফ এর স্বামী কিন্তু নেই, বেঁচে নেই, সে পৃথিবীতে নেই। এবং সি এ এর ভাই, সি আবার এ এর ভাই, ওকে, তাহলে ও প্লাস। তাহলে আলটিমেটলি কি আছে গো? এ বি সি ডি, কোথায়? আরে ডি, ডি সি এর একমাত্র পুত্র, ডি আবার কে? সি এর একমাত্র পুত্র। আচ্ছা, তাহলে পুত্র কটা পাচ্ছ? তিনটে। এরা তো দম্পতির মাইনাসে তিনটে। কে বললে ভুল ছিল? অপশন, অপশন এ আনসার। ছয় জনের একটি দাবা প্রতিযোগিতার প্রত্যেক খেলোয়াড় একে অপরের খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারবে। এই পর্যায়ে কতগুলো খেলা হবে? কিছুই না, কিন্তু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে খেলা করো। সূত্র আছে কি? n ইন্টু n-1/2। তাহলে কয়জন আছে? 6 জন, ইন্টু n-1 মানে 5/2। এই করমর্দন আর এই সেম অঙ্ক, ঠিক আছে? এটা রিজনিং ক্ষেত্রেও আসে, অঙ্কেও আসে। 3 × 5 = 15 অ্যান্সার, অপশন বি। শ্রেণীটি পূর্ণ করতে হবে, দেখো 1 3 5, সেখান থেকে কী হয়েছে? 6 7, আচ্ছা 8, ওকে। তারপর কী হবে জানি না, কিন্তু এখানে কীভাবে বাড়ছে দেখি। 5 4 3টে বাচ্চা, দেখ কী হচ্ছে, এটা 5 বেড়েছে, 4 বেড়েছে, 3 বেড়েছে। তাহলে একইভাবে একটা করে দেখি, 6-এর সঙ্গে কত 5 বাড়ালে 11, 11-র সঙ্গে আবার 5 বাড়ালে 16, হ্যাঁ এইভাবে আসে। তাহলে 5 করে বাড়ছে, তাহলে 11 হবে। এখানে 4 বেড়েছে, 7-4 কত হবে? 11 হবে, 8-3 11 হবে, মানে 3টেই 11, মানে 3টে কে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি শাড়িতে 15টি চেয়ার আছে, ওকে। পি এর অবস্থান ঠিক মাঝখানে, তার মানে কি 15টি চেয়ারের মাঝখানে কে আছে? তার মানে 7 আছে। 8 নম্বরেরটা না 7টা না 8 নম্বর, 8 নম্বরেরটা আছে। তাহলে এ পাশে 7টা, এ পাশে 7টা, 14, তার 8 নম্বরে হচ্ছে 15টা। ভেরি গুড, তাহলে 8 নম্বর হয়ে যাবে। তাহলে কি বলছে? 15টি চেয়ারের মাঝে কি আছে? পি এর অবস্থান ঠিক মাঝখানে, তাহলে পি আছে এইখানে, 8 নম্বরে আছে, ওকে। ডান দিক থেকে গোনা হলে কিউ এর অবস্থান 12তম, তাহলে ডান দিক থেকে যদি 12তম হয়, টোটাল কয়জন? 15। তাহলে বাম দিক থেকে করতে গেলে 1 প্লাস ধরে নেব,
কততম আছে তাহলে? বোঝো তো এগুলো? আমার এখানে বলেছে ডান দিক থেকে, কিন্তু আমি ধরে নিচ্ছি বাম দিক থেকেই। তাহলে বাম দিক থেকে করতে গেলে এখান থেকে মোটে তাহলে তাহলে 16 থেকে 12 ভিতরে 4তম আছে। কততম আছে বাম দিক থেকে? 4তমতে আছে। কে আছে? কিউ আছে। ঠিক আছে। আচ্ছা, পি এবং কিউ এর মাঝে কয়টি চেয়ার আছে? তাহলে 4 আর 8-এর ভিতরে কটা আছে? 4, 5, 6, 7, মানে 3টে চেয়ার আছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? দাদা বলবো, বলো। সমস্যা? চারটা অত করার দরকারই নেই, হ্যাঁ, ডান দিক থেকে 12 পাতালেই হয়ে যাবে। তো হয়ে যাবে। ডান দিক থেকে 12 পাতালেই হয়ে যাবে, তাই বলছো? যে 15 থেকে 12 বাদ দাও, 3 অ্যান্সার। 15 থেকে কেন, 8 থেকে 12, 8 আর 12-এর মধ্যে সেটাই একই বিষয়। 8 থেকে, কারণ এই দিক দিয়েও 8, এটা তো হবেই। এই দিক দিয়েও 8, তাহলে 8 আর 4 12, 4 নম্বর এখানে আছে, তাহলে এর ভিতরে 3 জন আছে। তাই তো হবে, যেহেতু মিডিলে আছে। নেক্সট দেখে দিই। হয়ে গেছে? যাক, বাঁচা গেছে। ভালো ভালো অঙ্ক ছিল, ভালো ভালো কিছু ছিল তোমাদের। 85 মার্কস। কে কত পেয়েছো? কয়েকটা কোশ্চেনের অপশান ভুল ছিল। অপশান ভুলগুলোও বাদ দিয়ে তোমার যেটা স্কোর, সেটা হচ্ছে তোমার র স্কোর। ঠিক আছে? পরীক্ষা দাও, মনোযোগ দিয়ে দাও। পড়া আর ধরছি না আজকে।